হ্যালো, কি অবস্থা? কেমন আছেন সবাই আপনারা? ভালো, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আমরা ক্লাস শুরু করবো এখনই। আমরা একটু অপেক্ষা করছিলাম যে আসলে ওনারা একটু জয়েন করে কিনা। তো আজকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যদি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, দেখানোর আগে একটু ছোট একটা কাজ আছে, আমি একটু কাজটা করে নেই, দেন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তার মধ্যে 2-1 মিনিটের মধ্যে সবাই জয়েন করে ফেলুক। আপনাদের গ্রুপে আমাদের লিংকটা একটু দিয়ে দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লিংকটা কেউ একজন একটু প্লেস করে দেন। অনেকে যারা হচ্ছে ওরা হয়তো লিংকটা সেভ করে না রাখার কারণে ওরা হচ্ছে জয়েন করতে পারে না। কি ব্যাপার? ওকে, আচ্ছা, গতকাল যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা কি প্র্যাকটিস করেছিলেন সবাই? হ্যালো, আচ্ছা ওয়েট। আচ্ছা, আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই যে জি আমরা স্যার। শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে গুগলের যখন আমরা যাব, তো দেখেন উনি আমারই গত 20 ব্যাচের একজন স্টুডেন্ট আর কি। উনি মোটামুটি এই কাজটা 7টা কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছে। এটা হচ্ছে আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস। যদিও কি কম্পিউটার অ্যানালাইসিস আজকে আমরা দেখতে পারবো না, আমাদের আগামী কালকে দেখতে হবে, কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চটা চাইলে দেখতে পারি। এখন আমরা আসলে কিওয়ার্ড রিসার্চটা কি বা কিওয়ার্ড রিসার্চ কেন লাগে সেটা সম্পর্কে একটু কথা বলবো, যে আসলে কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয় এবং
আমরা যে কিওয়ার্ড রিসার্চ এর যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা যদি আমরা ঠিকভাবে কমপ্লিট করতে পারি আশা করি যে আমরা একটা মোটামুটি কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালিসিস দুটো কমপ্লিট করতে পারলেই আমরা ফাইবারের জন্য একটা গিগ খোলার জন্য মোটামুটি আমরা রেডি হয়ে যাব। আপাতত হচ্ছে যে আমাদের এইটা একটু ইম্পর্টেন্ট যে আমরা এখনো অনেকে জয়েন করছে। হ্যাঁ, মোবাইল কেন কানেক্ট হচ্ছে না? Wait. তো এই কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে আজকে আমরা আচ্ছা আপনাদের সাথে তো আবার ক্যানভা নিয়ে কথা হয়েছিল তাই না? ক্যানভা তো আপনারা সবাই পারেন বা জানেন তাই না? জি ভাইয়া জি। জি স্যার। তো যদি আমরা ক্যানভা জেনে থাকি তাহলে হচ্ছে যে আমরা ওই ক্যানভা দিয়েই হচ্ছে ডিজাইন গুলো করব। এই যে যে ডিজাইন গুলো দেখতেছেন এগুলো সব ক্যানভা দিয়েই করা। পরে এগুলো হচ্ছে রিসার্চের যে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দেন আপনারা এগুলো হচ্ছে বসাই দিবেন। তো কিছু কাজ এভাবে করে বসে দেবেন। তো আমরা প্রথমত যে আসলে দেখি যে কিওয়ার্ড রিসার্চটা জন্য আমাদের একটা শীট আছে যেটা হচ্ছে আমি আপনাদের জন্য অলরেডি তৈরি করে রেখেছি। সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখবো দুই ধরনের। একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ দুই ধরনের বলতে একটার সাথে একটা অপরতভাবে জড়িত। কিন্তু তারপর আমরা এটা নিয়ে জানবো আগে। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর গুগল অ্যাডস অর্থাৎ গুগল অ্যাডস এর জন্য কিওয়ার্ড রিসার্চ লাগবে সেটার জন্য হচ্ছে এটা। আর আরেকটা হচ্ছে যে যেটা আমরা যদি কমপ্লিট করি এই যে এটা এই একটা যদি আমরা কমপ্লিট করি তাহলে মোটামুটি আমাদের কিওয়ার্ড রিসার্চ এর যত মোটামুটি যে জিনিসগুলো লাগবে আমরা মোটামুটি বুঝে ফেলবো এবং ইন ডেপথ অনেক গভীর মানে অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে এটার মধ্যে। তো কিওয়ার্ড রিসার্চ এর এই ব্যাপারগুলো আমরা দেখব। তো প্রথমত যে আপনাদের যে কাজটা আমি একটু আপনাদের একটা কাজ দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন যে আমাদের এই কিওয়ার্ড রিসার্চ যদি করতে যাই কিওয়ার্ড রিসার্চ এর ব্যাপারটা যখন করতে যাব তখন হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্ট লাগবে। এখন গুগল অ্যাডসটা কিভাবে যাবেন দেখেন। আচ্ছা টোটাল জিনিসটার জন্য আমি তার মাঝখানে অন্য একটা কাজ করে ফেলি। আমাদের ছোট্ট একটা টাস্ক দিয়ে দেই। সবাই কি আমরা কম্পিউটার থেকে জয়েন করছি না মোবাইল থেকে জয়েন করছি? যদি কেউ মোবাইল থেকে জয়েন করি চেষ্টা করব যে কম্পিউটার থেকে জয়েন যাতে করি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে এইটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটা আপনাদের কাজে লাগবে। এখন ধরেন আজকে যদি আপনি মোবাইল দিয়ে জয়েন করে থাকেন তাহলে হচ্ছে যে পরে আপনাকে ভিডিও দেখে নিতে হবে। তো প্রথমত যেটা করব দেখেন আমি যখন আমার ভিডিওস এর মধ্যে গেলে বা প্লে লিস্টে গেলে একদম এই দেখেন গুগল অ্যাডস শুধু একটা ভিডিও আছে। হ্যাঁ, এই ভিডিও হচ্ছে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন। হ্যাঁ, 6 মিনিট 40 সেকেন্ডের একটা ভিডিও যে অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন তার উপরে টোটাল একটা ভিডিও। এই ভিডিওটা দেখে প্রথমত আমরা যেটা করব যে সবাই একটু গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা খুলে ফেলি। তার মাঝখানে ছোট ছোট কিছু কাজ আছে ওই কাজগুলো আমি ব্যাক এন্ডে আপনাদের জন্য করে রাখতেছি। তো আপনারা একটু এই ভিডিওটা সবাই দেখে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা খুলে ফেলেন। এরপরও যদি কারো যদি সমস্যা হয় যে এই ভিডিও দেখার পরও বুঝতে পারছি না তখন আমরা স্ক্রিন শেয়ার করব এবং আমি বলে দিব কি করতে হবে আপনাকে। তখন ওই কাজগুলো করলেই আমরা মূলত গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা সাকসেসফুলি খুলতে পারবো। তো ভিডিওটা আমি দিয়ে দিয়েছি দেখেন আপনাদের চ্যাট বক্সে। সবাই এটা একটু দেখে জাস্ট অ্যাকাউন্টটা খুলে ফেলি এবং সবাই মিউট করে অবশ্যই মিউট করে জাস্ট ভিডিওটা দেখেন। ঠিক আছে? কিন্তু ভিডিও মানে আমরা যাতে সাউন্ডটা যাতে এদিকে না আসে। আমি তার মাঝখানে যে কাজটা করা লাগতেছে সেটা আমি করে ফেলি।
এটা আমারই একটা ভিডিও, হ্যাঁ? আমি আপনাদের মানে করেছিলাম। আর যে সাকসেসফুলি কাজটা কমপ্লিট করতে পারবেন, কমপ্লিট করার পরে সে লিখবেন ইয়েস। চ্যাট বক্সে ইয়েস লিখে দিবেন যে করতে পারছেন। আর যে করতে পারেন নাই সে লিখে দিবেন যে নো। আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? শুনতে পেরেছেন? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে স্টার্ট করেন, শুরু করেন। আমরা ৬ মিনিটের ভিডিও তো আমাদের কাজ করতে ধরেন সব মিলিয়ে ১০ মিনিটের মতো লাগবে। আমরা করে ফেলি। তার মাঝখানে ব্যাক এন্ডে যে কাজগুলো করতে হবে ওগুলো আমি করছি আপনাদের জন্য। আজকে আপনাদের ক্লাস কত? ৬ নাম্বার ক্লাস নাকি কত? আচ্ছা। আচ্ছা, আগামীকাল গতকালকে যে ক্লাসটা আপনাদের করার কথা ছিল বা আমি যে লিংকটা দিয়েছিলাম, আপনাদের কারো কাছে কি সেই ভিডিওটা আছে অথবা আপনারা কেউ কি রেকর্ড করছেন কিনা? হ্যালো? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে গতকালকের যে ভিডিওটা এটা আপনাদের কাছে কারো কাছে কি আছে কিনা? জি ভাই, আছে আমার কাছে। আচ্ছা, আমার গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম ওটা আমি হচ্ছে দেখতে পাচ্ছি অনলাইনে আছে কিন্তু আমার প্লে লিস্টে আমি দেখতে পাচ্ছি না। আমাকে একটু দেখতে হবে, হ্যাঁ? মানে আমার ৫৬ বাজে প্লে লিস্টে দেখতে পাচ্ছি যে শুধু একটা ভিডিওই দেখতে পাচ্ছি। মানে ৪ টা ভিডিও দেখতে পাচ্ছি কিন্তু ৫ টা ভিডিও প্লে লিস্টের মধ্যে নাই। আ একটু আমি দেখি কারণ আমি হচ্ছে এটা আপলোড করার পরে আবার হচ্ছে এটা সব ডিলিট করে দেই। একটু দেখি যে ৫৬ র ৫ নাম্বার ভিডিও। এটা হচ্ছে আছে কিনা? ৫৬ আচ্ছা ৫ নাম্বার ভিডিও দেখতে পাচ্ছি।
দেখি এটাকে যদি কিছু করা যায়। আমি প্লে লিস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ, হচ্ছে 5 নম্বর ভিডিও, এইটাকে হচ্ছে আচ্ছা আপু দেখেন, এখন এখন গিয়ে পাবেন। হ্যাঁ, এখন দেখেন ওই যে ওই প্লে লিস্টের মধ্যে ডিটেইলসটা আছে, অর্থাৎ 5 নম্বর ভিডিওটা আছে, কিন্তু আমি হচ্ছে আপলোড করেছি কিন্তু প্লে লিস্টের মধ্যে ছিল না। আচ্ছা, যতটুকু দেখিয়েছি ততটুকু কি পেরেছেন কিনা, মানে আপনারা ভিডিওটা দেখে ওটা কমপ্লিট করতে পেরেছেন কিনা? হ্যাঁ, ট্রাই করছি। আচ্ছা আচ্ছা, কে পারেন না এরকম একজন স্ক্রিন শেয়ার করে ফেলেন, আমরা একটু দেখি যে আপনি মানে যদি কারো সমস্যা হয়ে থাকে বা কেউ দেখছেন পাচ্ছেন না, তাহলে স্ক্রিন শেয়ার করে ফেলেন। আমাদের সাথে স্ক্রিন শেয়ার করে ফেলেন, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো, সবাই জিনিসটা দেখতে পাবে। কে একজন স্ক্রিন শেয়ার করে ফেলেন যার সমস্যা হচ্ছে, পারছেন না। আচ্ছা ভাইয়া এক্সিস্টিং অ্যাকাউন্ট যেটা আছে সেটা দিয়ে করলে বলতেছে ইওর অ্যাকাউন্ট ইজন্ট অ্যাক্টিভ, বলতেছে ইওর অ্যাডস আরন্ট রানিং বিকজ ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্যান্সেলড, ডিঅ্যাক্টিভেট করতে বলতেছে। ওইখানে অনেক কিছুই বলবে, আমার শুধু দরকার যে অ্যাকাউন্টটা আমি দেখতে চাচ্ছি যে আপনাদের অ্যাকাউন্টটা ঠিকভাবে ক্রিয়েট হয়েছে কিনা। ঠিক আছে, আচ্ছা আমি ভাই স্ক্রিন শেয়ার করতেছি। হুম ওকে। এখানে ইওর অ্যাকাউন্ট ইজন্ট অ্যাক্টিভ বলতেছে। আচ্ছা এটা বলবে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এখানে অনেক কিছুই যে রিঅ্যাক্টিভ করার জন্য ওরা দেখেন কি বলে, দেখবেন টাকা পয়সা যাচ্ছে, অর্থাৎ এই অ্যাকাউন্টে যখন আপনি কি করতে যাবেন তখন টাকা পয়সার একটা ব্যাপার আছে। আপনি ওই টুলস এর উপরে ক্লিক করেন, টুলস এন্ড সেটিংস এ দেখি। আচ্ছা, যারা টুলস এন্ড সেটিং এ আসার পরে এই প্যানেল গুলো পেয়েছেন, অর্থাৎ এই যে প্ল্যানিং, শেয়ার লাইব্রেরি, বাল্ক অ্যাকশন, মেজারমেন্ট, সেটআপ, বিলিং, এই অপশন গুলো যারা পেয়েছেন তাদের হচ্ছে সাকসেসফুলি অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে। আর যারা পান নাই তাদের সাকসেসফুলি অ্যাকাউন্টটা কমপ্লিট হয় নাই। সবাই একটু, যারা অ্যাকাউন্টটা করছি তারা একটু টুলস এন্ড সেটিংস এর উপরে ক্লিক করি, ক্লিক করলে দেখেন যে এইটা আপনাদের সাকসেসফুলি হয়েছে কিনা। যদি হয় তাহলে বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট মানে ঠিকঠাক মতো হয়েছে। আর যদি না হয় তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে ফেলবেন, আমরা বলে দিব সেইভাবে আপনি কাজটা করবেন। ঠিক আছে, আপনারটা হয়ে গেছে, আপনি স্ক্রিন অফ করে যান। জি থ্যাংক ইউ। যার হয়ে গেছে সেভাবে থাকেন, এবং এইখানে আমরা অনেক কাজ করতে হবে এবং আমাদের মেক শিওর করতে হবে যে আপনারা প্রত্যেকটা মানুষ এইখানটাতে অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পেরেছেন, অর্থাৎ আহ, এটা এটা এই অ্যাকাউন্টটা আপনাদের আছে। হ্যাঁ, আচ্ছা উমর ফারুক ভাই, আপনি কি কমপ্লিট করতে পেরেছেন? আচ্ছা, আমি একজন করে জিজ্ঞেস করি, একটু যদি আমরা কথা বলি। হ্যাঁ, আচ্ছা আবরাউল করিম সামি ভাই, আপনার কি হয়েছে?
ভাই আমার হচ্ছে গত 2 দিন ক্লাস করতে পারিনি, তো ওই দুটো ভিডিও দেখে তারপরে করব, না এখন করি। না, ওইটার সাথে এটা কোনো লিঙ্ক আপ নাই। ওই জিনিসটা আলাদা, টোটাল ওই পার্টটাই আলাদা ছিল, পোর্শনটাই আলাদা ছিল। ওইটার সাথে এটা কোনো কিছু করা লাগবে না, আপনি জাস্ট এইটা করে ফেলেন। ওই জিনিসটা আচ্ছা টোটাল আলাদা জিনিস। আচ্ছা মানে আপনি লিঙ্ক আপ নাই এরকম বললেও ভুল হবে, কিন্তু তারপরও হচ্ছে যে ওই জিনিসটা না করলে যে এটা করতে পারবেন না এরকম না। আজকে যে জিনিসটা শিখতেছি ওইটা আপনি একটু দেখে আসলে ভালো, ওটা আপনি পরে ইউটিউব ভিডিও দেখে দিয়েন, কিন্তু আজকে হ্যাঁ যেটা ভাই, করবো দেখা ওটা সাথে শুরু সাথে করছি। করে দেন। ঠিক আছে, আজকে আপনি জাস্ট করে ফেলেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আজকে আজকে যেটা করছি এটা করে ফেলেন, পরে ইউটিউব ভিডিও দেখে নিন, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে আরিফুল ইসলাম ভাই, আপনার কমপ্লিট হয়েছে? আরিফুল ভাই, আচ্ছা, বেশ কয়েকজনের ইয়েস দেখতে পাচ্ছি, নাইম ভাই, হাইবুর রহমান ভাই, রাজু আহমেদ ভাই। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে ইমন শেখ ভাই। ইমন শেখ ভাই কে আছেন? আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি, ভাইয়া জি বলেন। যেটা দেখেছি ভিডিওতে যে আপনার এখানে এসে হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং গুগল কিন্তু আমি সার্চ দিলে ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট এরকম হ্যাঁ, ওইটাই সমস্যা নেই। গুগল অ্যাডস লিখে সার্চ দেন, তখন যেটা আসবে তখন সেটাই। আমি একটু দিয়ে দিচ্ছি লিংক, সমস্যা নেই। গুগল অ্যাডস লিখে সার্চ করলে যে লিংকটা পাবেন সেটাই। আমি একটু আমি যদি একটু দেখাই তাহলে দেখেন যে গুগল অ্যাডস লিখে সার্চ করলে যে লিংকটা পাবেন সেটাই এটা। হ্যাঁ, প্রথমটা। বা আপনি দ্বিতীয় লিংকেও যাইতে পারেন, যে লিংকেই যান, প্রথম দ্বিতীয়, এটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট আর এটা হচ্ছে অর্গানিক ভাবে আসছে, আপনি যেটাতেই যান, হ্যাঁ একই জিনিস। জাস্ট এখানে যাবেন, এখান থেকে স্টার্ট করবেন, দেন পুরো কাজটা করে ফেলবেন, সমস্যা নেই, একই জিনিস। আমি লিংকটা দিয়ে দিচ্ছি, জাস্ট আপনার লিংকে ক্লিক করে চলে যেতে পারেন। জি স্যার আমার এটা একটু সমস্যা হচ্ছে। একটু স্ক্রিন শেয়ার করে ফেলতে হবে, যার সমস্যা হবে স্ক্রিন শেয়ার করে ফেলবেন। স্যার আমি একটু মোবাইল থেকে স্ক্রিন কিভাবে শেয়ার করবো? আচ্ছা, মোবাইল থেকে হইলে মোবাইলে বেশ কিছু সমস্যা আছে, আপনি মোবাইল থেকে বোধহয় করতে গেলে অনেকটা সমস্যা হয়। হ্যাঁ, মোবাইল থেকে না, আপনি কম্পিউটার থেকে যখন জয়েন করবেন তখন আমাদেরকে দেখেন, বা কম্পিউটার থেকেই চেষ্টা করেন। আচ্ছা, ওকে। 1 2 3 4 হ্যালো ভাইয়া, 5 6 7, হ্যাঁ 7 জন করতে পেরেছেন। জি বলেন। একটু যদি দেখতেন স্ক্রিনটা শেয়ার করে দিন। হ্যাঁ, শেয়ার করে ফেলেন ভাই। আচ্ছা, যারা মোবাইল থেকে জয়েন করেছেন আপনারা পরে ভিডিওটা দেখে আপনারা জাস্ট কম্পিউটার থেকে করে নিয়েন, ঠিক আছে? আর তখন যদি সমস্যা হয় করতে, তাহলে আমাকে নক করিয়েন, আমি দেখাই দিব না। হ্যাঁ, ঠিক আছে, যান আপনি ওই ওই এটাতে যান। হ্যাঁ, হয়ে গেছে, শেয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাতে যান। হ্যাঁ, ঠিক আছে, প্ল্যানিং শেয়ার ইট লাইব্রেরি। আচ্ছা, মোর টুলস, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি ইয়েস লিখে দেন, যে যিনি কমপ্লিট করতে পেরেছেন তিনি লেখেন যে ইয়েস, অর্থাৎ কমপ্লিট করতে পেরেছেন, বা যে ডানও লিখতে পারেন। হ্যাঁ, ইয়েস দেন, ওকে, ঠিক আছে। তাহলে আমরা 24 জনের মধ্যে, আচ্ছা মোটামুটি 10 জনের অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে। আচ্ছা, আর কারা পারেন নাই একটু আমাকে যদি বলতেন, মানে যারা, আচ্ছা মোবাইলে যারা জয়েন করেছেন তারা তারা হচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই, মোবাইলে আপনি জয়েন করেছেন, কিন্তু মোবাইলে ছাড়া যারা জয়েন করেছেন পারেন না এমন কে আছে? ভাইয়া, হ্যাঁ বলেন। আমি মোবাইলে জয়েন করেছি কিন্তু ল্যাপটপে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করছি। আর যে লিংকটা দিয়েছেন ওটা খুলছে না, ওপেন হচ্ছে না লিংকটা।
তাহলে হচ্ছে জাস্ট আপনি গুগলে লেখেন গুগল অ্যাডস, তাহলেই পেয়ে যাবেন। গুগলে শুধু লিখবেন গুগল অ্যাডস, এই কথাটুকু লিখলেই, আমি একটু শেয়ার করে দেখাই, দেখেন এই যে গুগল অ্যাডস, গুগল অ্যাডস এই কথাটুকু লিখে সার্চ করেন, সার্চ করলেই আপনি প্রথম যে লিংকটা পাবেন সেটা থেকেও যেতে পারেন বা সেকেন্ড লিংক থেকেও যেতে পারেন। অ্যাডসেন্স লিখবেন না কেউ, ADS, একটু লক্ষ্য করে দেখিয়েন। আমি কিন্তু আপনারা যখন গুগলে লিখবেন অনেক সময় কিন্তু অ্যাডস লিখতে গিয়ে অ্যাডসেন্স হয়ে যাবে। আমি জাস্ট কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। যে এটা কমপ্লিট হলে কি ওভারভিউ লিখে আসবে? কমপ্লিট হলে দেখবেন আপনার, কমপ্লিট হলে মূলত আমরা যে জিনিসটা চাচ্ছি একটু দেখাই আপনাদেরকে। আমি যখন অ্যাকাউন্টেতে যাচ্ছি, কমপ্লিট যখন আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার, অ্যাকাউন্ট আসলে আমরা যে কোনো ভাবে খুলতে পারি, কিন্তু আমাদের হচ্ছে যে সাকসেসফুলি অ্যাকাউন্টটা খুলতে পারলাম কিনা সেটা হচ্ছে আমাদের মানে জানা দরকার, যে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি খুলতে পেরেছেন কিনা। যখন সাকসেসফুলি মানে আমরা আমাদের কাজের জন্য যখন খুলবো, এমনিতে আমরা খুলতে পারি, কিন্তু আমরা যখন কাজের জন্য খুলবো তখন খোলার স্টাইলটা বা ধরনটা একটু অন্য ধরনের। হ্যাঁ, এক্সপার্ট মোডে খুলতে হয়। মানে এখন একজন সাধারণ মানুষ যেভাবে খুলবে সেটা হচ্ছে তার ওয়েতে, কিন্তু আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর দিকে চিন্তা করবেন তখন তখন হচ্ছে আপনি সেইভাবে খুলবেন, অর্থাৎ এক্সপার্ট মোডে, যে আপনি এক্সপার্ট এই ব্যাপারটাতে, আপনি সেই মোডে খুলবেন। তো দেখুন তখন এইখানটাতে আসলে, অল ক্যাম্পেইন এই জায়গাটাতে আসলে তখন দেখবেন টুলস এন্ড সেটিংস নামে একটা জায়গা আছে। আর একটা ব্যাপার, গুগল অ্যাডস একটু স্লো। হ্যাঁ, এটা স্লো হওয়ার একটা কারণ আছে, এটা একটু স্লো। এটা হচ্ছে যখন অন হবে, দেখেন আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করা বা অনেক এই ধরনের অনেক কিছু লেখা দেখতে পারেন, কিন্তু আমরা যে কাজটা করব, কাজ করার জন্য আমাদের যখন আমরা আসলে পেমেন্ট করব তখন এইসব জিনিস আর এই তথ্যগুলো আর থাকবে না। হ্যাঁ, এইগুলো কোনো সমস্যা না। এগুলো প্রথম দিকে দেখবেন যে আপনাদেরকে এই ব্যাপারগুলো অনেক ধরনের নোটিশ টোটিশ দিচ্ছে, এগুলো জাস্ট ইগনোর করেন। হ্যাঁ, এটা কোনো সমস্যা না আপাতত। কিন্তু যখন আপনারা আসলে একদম অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করবেন তখন এটা সমস্যা। কিন্তু আজকে আমরা যে পার্টটা দেখবো তার জন্য এটা কোনো সমস্যা না। তো এইখানে দেখবেন এটা একটু গুগল অ্যাডস একটু স্লো, এটা একটু, এবং এই গুগল অ্যাডস যে অ্যাকাউন্ট আপনারা আজকে খুললেন, শুধু গুগলের দেখবেন অধিকাংশ সার্ভিস ফ্রি, তার মধ্যে দুই একটা সার্ভিস আছে পেইড, তার মধ্যে এই সার্ভিসটা হচ্ছে পেইড। হ্যাঁ, দেখেন এই যে যখন আপনি টুলস এন্ড সেটিংস এ ক্লিক করবেন তখন এই অপশনগুলো যখন সবাই দেখতে পাবেন, প্ল্যানিং, শেয়ার লাইব্রেরি, বাল্ক অ্যাকশন, মেজারমেন্ট, সেটআপ এবং বিলিং, এই টোটাল অপশনটা যখন পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। কারো দেখবেন বিলিংটা আলাদা করে থাকতে পারে, বিলিং এর এই অপশনটা আলাদা করে থাকতে পারে, অর্থাৎ টুলস এন্ড সেটিংস এর মধ্যে তার একটা দুইটা তিন চার পাঁচ এই পাঁচটা পার্ট একসাথে আছে কিন্তু বিলিংটা আলাদা করে। অথবা দেখবেন যে কারো 1 2 3 4 এই চারটা পার্ট সেটিংস টুলস এর মধ্যে আছে কিন্তু এই দুইটা পার্ট আলাদা করে আছে, ওইটা কোনো সমস্যা না। কিন্তু আপনার মেক শিওর করতে হবে যে এই সবগুলো দেখতে পাচ্ছেন কিনা। কিন্তু অনেক সময় দেখবেন টুলস এন্ড সেটিংস এ ক্লিক করলে একটা অপশন আছে, অন্যগুলো আসে না, কিছুই আসে না, তখন একটু সমস্যা। ঠিক আছে? জি ভাই, আমার এখানে যে টুলসে ক্লিক করার পর সবগুলোই আসতেছে, মানে 5টা সেকশনই আসতেছে। হ্যাঁ, তাহলে হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। জি হ্যাঁ ভাইয়া, আমার হচ্ছে আসতেছে না আর কি, বিজনেস নাম আসতেছে আর কি, ইওর বিজনেস নেম একটা অপশন আসতেছে ভাইয়া। ওকে, তাহলে স্ক্রিন শেয়ার করে ফেলতে হবে যে ভাইয়া। আমি ক্যামেরা স্ক্রিন শেয়ার তো আচ্ছা ঈদে রাখছি, যে ল্যাপটপ দিয়ে ইউজ করতেছি ভাই আর কি। হ্যাঁ, ল্যাপটপ দিয়ে ইউজ করলে আপনি করতে পারবেন, তো এইভাবে করা লাগবে না, আমি বলি আপনাকে জাস্ট ওই এই যে ভাইয়া এখানে আসতেছে আর কি, আপনি হচ্ছে ওই আমাদের ওই জায়গাটাতে যান, বুঝতে পেরেছি। আপনি ওই যে আমরা যেটার সাথে কানেক্টেড আছেন আমাদের সাথে, ওই গুগল মিটে যান, আপনি গুগল মিটে যান, প্রথমত গুগল মিটে যান। হ্যাঁ, আপনি ক্যামেরাটা অন রাখেন, মানে আপনি কি ওই মোবাইল দিয়ে শুনছেন আবার? হ্যাঁ ক্যামেরা মোবাইল দিয়ে শুনতেছি, আর ব্যাক ক্যামেরা মোবাইলের ব্যাক ক্যামেরা ল্যাপটপে রাখছি আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আপনি ওই আরেকটা ট্যাব নেন পাশে, মানে আপনার ল্যাপটপেরই আরেকটা ট্যাব পাশে নিয়ে জাস্ট এই লিংকটাতে ক্লিক করে জয়েন করেন। আপনার জিমেল অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ, আমি একটা লিংক দিয়েছি, দেখেন। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ। এইটা হচ্ছে আপনি জাস্ট ওই এই লিংকটাতে হচ্ছে আপনি ওই আপনার কম্পিউটার দিয়ে জয়েন করেন।
আমার কম্পিউটারে নাই, মিট ইনস্টল দেব না ভাইয়া, অ্যাপসটা নামানো নেই। মিট তো কম্পিউটার ইনস্টল করা লাগবে না, আপনি জাস্ট এইটাতে ক্লিক করেন, কম্পিউটারে যান, গিয়ে এটাতে ক্লিক করলেই হবে। আচ্ছা ভাইয়া একটু ভাইয়া জি বলেন। ওইখানে যে কারেন্সি একটা আছে, যেটা ডলারে দেওয়া, সেটা কি ডলারেই ভালো হবে নাকি হচ্ছে টাকাতে দিলে আচ্ছা, ভালো হবে? এটা হচ্ছে আমরা ডলারই করতেছি, কারণ আমাদের যখন ইন্টারন্যাশনালি আমরা যখন পেমেন্ট করতে যাব তখন আমাদের আসলে ডলারেই পেমেন্টটা করতে হয়, ঠিক আছে? এই জন্য আমরা ডলারই রাখবো, কিন্তু কান্ট্রি এবং হচ্ছে সিটি, যে সিটি থেকে জয়েন করেছে সেটা যাতে সেম থাকে, অর্থাৎ বাংলাদেশ এবং হচ্ছে ঢাকা বা ঢাকার টাইম জোনটা যাতে থাকে। জি আচ্ছা। ওকে, হ্যাঁ আচ্ছা, মুজিবুর রহমান ভাই আপনি আমাদের সাথে জয়েন করেছিলেন, পরে আবার হয়ে গেছে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা হচ্ছে? মানে অন্য সবাই কি খুলতে পেরেছি? আমরা খুলতে পেরেছি? আচ্ছা, সুব্রত কর্মকার খুলতে পেরেছেন? সুব্রত ভাই, রাজু ভাই কি খুলতে পেরেছেন? জি ভাইয়া খুলতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে, সুব্রত ভাই পেরেছেন, রাজু ভাই পেরেছেন, আচ্ছা অনেকেই দেখতে পাচ্ছি খুলতে পেরেছেন। ভাইয়া আমার একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? আপনি তাহলে স্ক্রিন শেয়ার করে ফেলেন, আপনি কি কম্পিউটার থেকে জয়েন করেছেন কিনা? জি ভাইয়া, মানে কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন এর যে নিচে একটা ইয়েস নো অপশন থাকে না, আপনি যেটা ক্লিক করে ইয়েস এর অপশনটা ক্লিক করে তারপর সাবমিট করেছেন, হুম, সেই দুইটা অপশন নেই আমার এখানে। দুইটা অপশন নাই? না। তাহলে স্ক্রিন শেয়ার করে ফেলেন, আমরা দেখি কি সমস্যা এখানে। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। কনফার্ম ইউর বিজনেস অ্যাড্রেস, ঠিক আছে, আপনি সাবমিট করেন দেখি। হুম, সমস্যা নাই, একটু অপেক্ষা করেন, এটা একটু স্লো কাজ করে। যে পেপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম সেটা হচ্ছে গুগল অ্যাডস এর, আচ্ছা এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। এই গুগল অ্যাডস একটা সার্ভিস যেটার মাধ্যমে গুগলের টোটাল ইনকামের এই বছর, হ্যাঁ, 85% ইনকাম হচ্ছে এই গুগল অ্যাডস এর মাধ্যমে হয়েছে, ঠিক আছে? টোটাল গুগলের যে ইনকাম, সেই ইনকামের 85% ইনকাম হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে, যেটাতে আপনারা এখন অ্যাকাউন্ট খুললেন। এটা তো অনেক হিউজ। এবং আমাদের ইনকাম কবে হবে ভাইয়া? আমাদের ইনকাম হবে যখন আপনারা যোগ্যতা সম্পন্ন হবেন তখনই। হ্যাঁ, পরেরটা টুলস এন্ড সেটিংস এ, ইনশাআল্লাহ। টুলস এন্ড সেটিংস আপু, এটা না, তারপর সমস্যা নেই। হ্যাঁ, আমি পিসি থেকে জয়েন করছি, এখন এটা স্ক্রিন কিভাবে শেয়ার করব? ওকে, হ্যাঁ আমি এটা তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আপু, আপনার সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, স্ক্রিন শেয়ার অফ করে দেন, আমরা একটু ভাইয়াটা একটু দেখি। হ্যাঁ, আপনারা সবাই এইভাবে থাকেন, আমাদের লাগবে এইখানটাতে। হ্যাঁ ওকে, হ্যাঁ জাহিদুল ভাইয়া, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করে ফেলেন, আমরা বলে দেই, আমি বলে দিচ্ছি কিভাবে স্ক্রিন শেয়ার করবেন। দেখেন ওইখানে প্রেজেন্ট নাও নামে একটা কথা লেখা আছে, প্রেজেন্ট নাও কথার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন ইওর এন্টায়ার স্ক্রিন, তখন এন্টায়ার স্ক্রিন আসবে, তখন ওই যে স্ক্রিনটা আসবে, স্ক্রিনের উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন শেয়ার অপশনটা একটা একটা হচ্ছে, এটা একটা কালার হয়ে গেছে, নীল কালার বা আমরা যেটাকে বলি বেগুনি কালার, একটা কালার হয়ে যাবে, তখন শেয়ার বাটনে ক্লিক করলে
আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। প্রেজেন্ট নাওতে ক্লিক করতে হবে প্রথমত। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমত প্রেজেন্ট নাওতে ক্লিক করেন। প্রেজেন্ট নাও ক্লিক করেছেন? তারপরে জি। হ্যাঁ, প্রেজেন্ট নাওতে ক্লিক করার পরে তারপরে ক্লিক করেন ইওর এন্টায়ার স্ক্রিন। প্রথম যে অপশনটা। আচ্ছা, এখন আপনার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি না। জাস্ট হ্যাঁ, আপনি এখন হচ্ছে স্ক্রিনের উপর একটা ক্লিক করেন, স্ক্রিনের উপর একটা ক্লিক করেন, শেয়ার করে ফেলেন। শেয়ার। শেয়ার বাটনে ক্লিক করতে হবে। স্ক্রিনের উপরে ক্লিক করে হ্যাঁ শেয়ার। এই যে হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। ওকে। এখন হচ্ছে আপনি ওই আচ্ছা, আপনি হচ্ছে এগুলো একটু নিচে নামাই দেন। হ্যাঁ, ওই অপশনটাতে যাই যেটা থেকে আপনি গুগল অ্যাডসে ঢুকেছেন। হ্যাঁ, এটা হ্যাঁ, ওকে। হ্যাঁ, এবার একটু নিচের দিকে আসেন, নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে, একটু নিচের দিকে যেতে হবে। হ্যাঁ, আর নিচে তো জানা হবে। আচ্ছা, তাহলে এই যে এখানে দেখেন হাইট লেখা আছে, এই কথাটার উপরে ক্লিক করেন। হাইট 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 হ্যাঁ, ওকে। এখানে নিচে যাচ্ছে না। না, এর নিচে একটা অপশন থাকার কথা না, ওইটাই তো আচ্ছা, পাচ্ছি না। একটু একটু এটা উপরে উপরে যান, উপরে গিয়ে একটু বড় করেন, দেখি স্ক্রিনটা, টোটাল স্ক্রিনটা একটু উপরে। হ্যাঁ, হ্যাঁ, এটা বড় করেন দেখি। এই বড় করলো। এই যে এখন পাচ্ছেন এই যে সুইচ টু এক্সপোর্ট মোড, এটা। হ্যাঁ, হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এটা একটু আমরা অপেক্ষা করি। গুগল অ্যাডস এমনিতে একটু স্লো। হ্যাঁ, তো যাদের দেখবেন যে একটু স্লো কাজ করতেছে তারা ভাবিয়েন না যে আসলে মানে খুব মানে এত স্লো কাজ কেন করছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে একটু নিচের দিকে যাই, আর একটু নিচের দিকে। হ্যাঁ, এই যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন। হ্যাঁ, ক্রিয়েট এ অ্যাকাউন্ট। না না, ওটা তার নিচে দেখেন ছোট করে লেখা আছে, ছোট করে লেখা আছে তার উপরে উপরে। হ্যাঁ, এটা ক্লিক করো। হ্যাঁ, তারপরে এখানে মোটামুটি সবকিছু ঠিক আছে। এখানে ইএস করেন ইএস। হ্যাঁ, হয়ে গেছে বাংলাদেশ। হ্যাঁ, ঠিক আছে, ইএস করেন। ইএস এর উপরে ক্লিক করেন। সাবমিট। ইএস এ ক্লিক করেন আগে। ইএস সেন্ড মি দ্য পারফরম্যান্স টিপস এন্ড সামথিং লেখা আছে দেখেন। জি জি জি, ওকে, ওটাতে ক্লিক করার পর সাবমিট করেন। আচ্ছা, এবার করেন এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। এখন টুলস এন্ড সেটিংস এর উপরে একটু ক্লিক করতে হবে, একটু ওয়েট করেন। হ্যাঁ, টুলস এন্ড সেটিংস এ ক্লিক করি, ওই যে উপর থেকে। হ্যাঁ, ওকে, আপনার এটা ক্রিয়েট হয়ে গেছে, সমস্যা নেই। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, এইভাবে যেহেতু আসতেছে এটা মানে সব অপশনগুলোই আছে। আপনি ওই যদি বড় আকারে চান আপনি একটা রিলোড করেন, এটা রিলোড করেন ওই যে পাশে রিলোড। হ্যাঁ, রিলোড করেন, একটা রিলোড করেন। এখন দেখবেন ওইগুলো আলাদা আলাদা প্রশ্নে অন হচ্ছে। যদি না অন হয় তাহলে হচ্ছে আপনার স্ক্রিনটা হইতে পারে ছোট স্কয়ার। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার স্ক্রিনটা হচ্ছে স্কয়ার, অর্থাৎ চারিদিকে সমান। জি, এই স্ক্রিনের কারণেও এটা হতে পারে। হ্যাঁ, যে যদি না আসে তাহলে সমস্যা নাই, আপনি আগে সাকসেসফুলি খুলতে পেরেছেন। আচ্ছা ভাইয়া, আমরা পরবর্তী যখন আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকবো তখন কিভাবে ঢুকবো? তখন জাস্ট আপনার গুগল অ্যাডস লিখবেন, আমি ওটা দেখাচ্ছি, সমস্যা নেই। যদি শুধু গুগল অ্যাডস লিখবেন আর ওই জিমেইলটা লগইন করা আছে। এখন টুলস এন্ড সেটিংস এর উপরে ক্লিক করেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা
ওইভাবেই দেখাচ্ছে। আচ্ছা, এইভাবে দেখাইলে কোনো সমস্যা নেই, এইভাবেই দেখাবে, জাস্ট আপনার এইভাবেই কাজটা করতে হবে। কারণ আপনার যে কম্পিউটার স্ক্রিনটা দিয়ে আপনি জয়েন করেছেন, ওই স্ক্রিনটা হচ্ছে দেখেন স্কোয়ার, অর্থাৎ চারিদিকে সমান। জি এই জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে। আর আমরা যে জি স্যার। ছবিগুলো এগুলো একটু ফ্ল্যাট, অর্থাৎ উপরের দিকে একটু লম্বার দিকে অনেকটা লম্বা, কিন্তু সাইডে হচ্ছে একটু আর কি, মানে আলাদা। ঠিক আছে, সমস্যা নেই, আপনি জাস্ট স্টপ করে দেন স্ক্রিন। স্ক্রিন হচ্ছে ওই স্ক্রিনে যান। হ্যাঁ, এখানে এখান থেকে ওই যে শুধু স্টপ স্টপ প্রেজেন্টিং, স্টপ প্রেজেন্টিং করলে হবে। স্টপ। এই যে উপরে দেখেন স্টপ প্রেজেন্টিং লেখা আছে, ওই যে উপরে উপরে। এটাতে ক্লিক করলেও হইতো, এটাতে ক্লিক করলেও হইতো যেখানে আপনি রিপ্রেজেন্ট করছিলেন, বা ওই যে পাশে দেখেন সাইড বারেই লেখা আছে ইউ আর প্রেজেন্টিং টু ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান, দেখেন এই যে লেখা আছে বড় করে লেখা। জি 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 বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আর কেউ কারো কোনো সমস্যা আছে? একটু ইয়েস লিখে দেন, যারা কমপ্লিট করে ফেলেছেন তারা ইয়েস লিখে দেন। আর কার কোনো সমস্যা আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, আমাদের যদি সমস্যা না থাকে তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চের দিকে যাই, আমরা এটা দেখি। হ্যাঁ, তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, আমি একটা শীট। ভাইয়া আমার যে অপশনটা আসলো না, এতে কোনো প্রবলেম হবে? কোন অপশনটা? ওই যে ইয়েস নো এর অপশনটা। না না না, ওটা তো কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আর সবাই কি কমপ্লিট করে ফেলতে পারছি, তাই তো? সবাই ডান? এমন কেউ আছেন যিনি করতে পারেন নাই? ভাইয়া আমি এখনো পারিনি। আচ্ছা, তাহলে আপনি ভাইয়া আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, মাত্র আসলো, আমি ক্লাসই করতে পারি নাই। আচ্ছা, সেটা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে যেটা করবেন, আচ্ছা আপনি কি কম্পিউটার থেকে জয়েন করেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কম্পিউটার থেকে জয়েন করলে জাস্ট স্ক্রিনটা শেয়ার করে ফেলেন দ্রুত করে। আর যারা করতে পারেন নাই তারা একটু, আমি ওনারটা করে দিচ্ছি, আপনি আরেকবার একটু দেখেন। হ্যাঁ, আমরা এটা করে ফেলে তারপরে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ এর দিকে যাব। যেমন আমি যদি এটা না করি তাহলে হচ্ছে যে আপনি বুঝতে পারবেন না তখন। এইজন্য আমরা এই শুধু কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে এটা, আরো বেশ কিছু কাজে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্টের দিকেও যাব তখন আমাদের এইটা কাজে লাগবে। এবং এইটা আমাদের যদি বলি আগামী কয়েকটা ক্লাস হয়তো আমি এদিক ওদিকে অন্য ক্লাস নিতে হবে আমাকে, কিন্তু আপনাদের গুগল অ্যাডস নিয়ে ৭ থেকে ৮টা ক্লাস হবে, এবং এইখানে কি কি শিখবো সেটা আমরা দেখবো। অনেক কিছু শেখার আছে এখানে। তার মানে এটা শুধু আজকে একদিন ক্রিয়েট করছি, শুধু একদিনের জন্যই না, এটা আসলে সুদূর প্রসারী একটা কাজের জন্যই করছি। ওকে, আপনি একটু স্ক্রিন শেয়ার করে ফেলেন। জাস্ট স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় সেটা তো আমি জানি না। হিমাপু, প্রেজেন্ট নাওতে ক্লিক করবেন, দেন হচ্ছে ইওর এন্টায়ার স্ক্রিন, তারপর স্ক্রিনের উপরে ক্লিক করে জাস্ট শেয়ার করে ফেলবেন। এটার তো অপশনটা আমার হচ্ছে ওকে হচ্ছে না। আচ্ছা, ওইটা ওই স্ক্রিনের উপরে একটা ক্লিক করেন। ওই স্ক্রিনের উপরে একটা ক্লিক করলে দেখবেন যে শেয়ার করার অপশনটা বেগুনি হয়ে যাবে। স্ক্রিনটার উপরে ক্লিক করেন। না ওটা আসতেছে না। আচ্ছা, এক্স্যাক্টলি কি আসতেছে? এখন আপনি কি দেখতে পাচ্ছেন? শুধু ক্যান্সেল অপশনটা ব্লু কালার আসতেছে, আর বুঝতে পরের পারছি। অপশনটা ওইখানে দেখেন ওই যে স্ক্রিন, আপনার সামনে একটা স্ক্রিন আসছে না, অর্থাৎ আমাদের যে আমরা যে মিডে ক্লাস করতেছি তার একটা স্ক্রিন আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ ওই স্ক্রিনের উপরে একটা ক্লিক করেন। করেছেন? করছি তো। কিন্তু স্ক্রিনের উপরে ক্লিক করলে দেখেন আপনার এটা হয়ে যাবে। এখন শেয়ারের অপশনটা দেখেন বেগুনি হয়ে গেছে। শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ ভাইয়া, আমারটা কি দেখা যাবে একটু? হ্যাঁ, দেখা যাবে, ওয়েট করেন, উনি দেখাচ্ছে একজন একজন দেখি আমি। ভাইয়া আমি তো করতেই পারছি না। আচ্ছা, আপনি এক্স্যাক্টলি আপনার ওখানে কি আসছে আমি বলি। প্রেজেন্ট নাওতে ক্লিক করার পরে ইওর এন্টায়ার স্ক্রিন এই কথাটা লেখা আসতেছে, তাই না? হ্যাঁ ইওর এন্টায়ার স্ক্রিনের উপরে ক্লিক করলে তখন দেখবেন ওই যে আমাদের একটা স্ক্রিন দেখতে পাবেন, যে টোটাল একটা স্ক্রিন আসতেছে, একটা স্ক্রিন টোটাল একটা ব্ল্যাঙ্ক একটা শুধু জাস্ট হ্যাঁ এবার আমরা। হয়েছে। হ্যাঁ, ওইটার উপরে ক্লিক করে জাস্ট শেয়ার করেন তাহলে হচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন, সমস্যা নেই। এবার হচ্ছে আপনি একটা আলাদা ট্যাব নেন, একটা ট্যাব নেন।
অর্থাৎ ওই যে প্লাস বাটনে ক্লিক করেন, উপরে উপরে একটা ট্যাব নেন। ঠিক আছে, এটা বন্ধ করে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে। উপরের দিকে উপরে যান, একদম উপরে একটা গুগলের একটা ট্যাব নেন। হ্যাঁ হ্যাঁ, প্লাস বাটনে ক্লিক করেন। এখন এখানে লেখেন গুগল অ্যাডস। হ্যাঁ, অ্যাপস না অ্যাডস, ADS। যারা করতে পারেন না তারা একটু লক্ষ্য করেন। এবার অ্যাডসেন্স চলে আসছে, অ্যাডসেন্স না কিন্তু, শুধু অ্যাডস, শুধু ADS। হ্যাঁ, ADS এস এস ডাবল লিখেছেন, দুইটা অ্যাডস লিখেছেন, একটা ডিলিট করে দেন। হ্যাঁ, আচ্ছা এবার আচ্ছা দেন, হ্যাঁ দেন নিচেরটা, হ্যাঁ নিচেরটা দেন, সাবমিট করেন। আচ্ছা এখন যে প্রথম লিংকটা আসছে এটার উপরে ক্লিক করেন। আচ্ছা একটু অপেক্ষা করেন, আসবে। হ্যাঁ, স্টার্ট নাও করেন, স্টার্ট নাও। আমরা একদম শুরু থেকে দেখতেছি যে ওনারটা কিভাবে করছি, দেখেন। যারা করতে পারি নাই তারা একটু দেখি, তাহলে দেখবো যে আপনি আপনি পারছেন। হ্যাঁ, ওকে, এবার একটু নিচের দিকে আসেন, স্ক্রল করে নিচের দিকে মাউসে। হ্যাঁ হ্যাঁ, ওই যে সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করেন। সুইচ টু এক্সপার্ট মোডে ছোট করে লেখা দেখেন। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এরপরে এই যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইথাউট ক্যাম্পেইন, একদম নিচে দেখেন ছোট করে লেখা। এটা না এটা না এটা না এটা না এটা না, নিচে নিচে ছোট করে লেখা দেখেন। ওই যে হ্যাঁ, এই যে নিচে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথাউট ক্যাম্পেইন, ছোট করে লেখা। আচ্ছা আমি বলি ওই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ, এটা লেখা দেখতে পাচ্ছেন ওই যে মোবাইলেরই। হ্যাঁ, ওইটার নিচেরটা, ওইটার নিচে, ওইটার নিচে, ওইটার নিচে দেখেন ছোট করে লেখা। হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন এটা। আচ্ছা এরপর হচ্ছে এখানে ইএস ক্লিক করেন। টাইম জোন ঠিক আছে, ডলার ঠিক আছে। হ্যাঁ, ইএস ক্লিক করেন। এবার হচ্ছে সাবমিট করেন। হ্যালো ভাইয়া, ওই আমার এই নিচে দুটো অপশন আসতেছে না ভাইয়া, ইয়েস এবং নো। ইউএস এবং নো অনেকে না আসতে পারে, কোনো সমস্যা নেই। এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট আমি দেখছি আপনারটা। তাহলে কি ভাই আমরা সাবমিট দিয়ে দিব? হ্যাঁ, সাবমিট দিয়ে দেন। আচ্ছা, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট করেন। ভাই আমারটাও আসে নাই, কিন্তু এমনি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে ঠিকভাবে, ওটা ছাড়াই। ওটা সমস্যা নেই, ওটা অনেকের ক্ষেত্রে না আসতে পারে, সমস্যা নেই। আচ্ছা, টুলস এন্ড সেটিংস এর উপরে ক্লিক করেন। টুলস এন্ড সেটিং, টুলস এন্ড সেটিংস, এই যে উপরে 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 দেখেন টুলস এন্ড সেটিং লেখা আছে। আচ্ছা এইখানে না, উপরে দেখেন, উপরের দিকে দেখেন, আর উপরে উপরে। হ্যাঁ, এদিকে যান, ডাইনে যান, ডানে। আপনার হ্যাঁ হ্যাঁ, এখানে একটু উপরে, এই যে উপরে উপরে। আচ্ছা ওই যে আমরা হচ্ছে যে খুলি না, দেখেন ওই যে নাট খুলি বা কিছু খুলি, এর জন্য দেখেন এরকম একটা স্ক্রু ড্রাইভারের মতো কিছু একটা দেখাচ্ছে। এই যে প্রশ্নবোধক চিহ্নটা দেখতে পাচ্ছেন, প্রশ্নবোধক চিহ্ন। না, ওকে আমি এটা হ্যাঁ হ্যাঁ, এটা উপরে ক্লিক করেন, এক্স্যাক্টলি এটা ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। আপনি এটা রিলোড করেন তো, এটা রিলোড আচ্ছা করেন। ভাইয়া, এখানে আমরা চেক করবো কিভাবে যে অ্যাকাউন্টটা হয়ে গেছে ভাইয়া? এই যে যেটা বললাম, আপনি জাস্ট ঢুকে হ্যাঁ, দেখবেন আমরা টুলস এবং সেটিং এ আমি আসলাম ভাইয়া। এরপরে এইখানে ইনফরমেশন গুলো সব আছে কিনা, যে বিলিং সেটআপ, হ্যাঁ, মেজারমেন্ট, আমরা প্ল্যানিং, তারপর সব আছে ভাইয়া। এগুলো সব আছে কিনা। একদম। আচ্ছা এটাতে একটা কাজ করে, একটা রিলোড দেন, অ্যাকাউন্টটা একটা রিলোড দেন, দেখি। আপনারটা তো স্কয়ার ডেস্কটপ না, আপনারটা আসবে। রিলোড দিতে হয় হচ্ছে এই যে ভাই এটা মনে হয় 14.6 ইঞ্চের স্ক্রিনে এরকম আসতেছে। আচ্ছা সমস্যা নেই, দেখি এটা ওনারটা হয় কিনা। এই যে এটা একটা রিলোড দেন, রিলোড দেন। রিলোড কিভাবে দেয়? আচ্ছা রিলোড কিভাবে দেয়? আচ্ছা এই যে দেখেন দুইটা অ্যারো বাটন দেখা যাচ্ছে যে উপরে, আপনি একদম আপু অ্যাড্রেস বারটার পাশে দেখেন একটা হোম বাটন আছে, ওটার পাশে যেটা ওটা অ্যাড্রেস বারটার বাম পাশে। কন্ট্রোলার। আচ্ছা ঠিক আছে, আমি মানে সবাই যদি কথা বলি তাহলে হবে না। আমি বলি, দেখেন ওই যে আপনার ফেসবুকের যে ট্যাবটা দেখতে পাচ্ছেন, ফেসবুকের ঠিক ওইটার নিচে দেখেন, একটু নিচে নামি, ওইখানে দেখেন ওই একটু ওই পাশে যাই, পাশে বাম পাশে একটু বামের দিকে। হ্যাঁ, এই যেটা, হ্যাঁ এইটা তারপরেরটা। আরে এইটা না, তারপরে ডানে 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 ডানে। আরে এটা একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে গোল হয়ে আছে, যে গোল,
এইটা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এটা দেন, এটাতে একটা রিলোড দেন, এটাকে বলে রিলোড দেওয়া, শিখে নেন আজকে। হ্যাঁ, এবার টুলস এন্ড সেটিংস এ আবার ক্লিক করেন যেটাতে ছিলেন। আচ্ছা আপনার এইভাবে আসতেছে, ঠিক আছে সমস্যা নেই, আপনি জাস্ট এইভাবেই থাকেন আর স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, মিটের উপরে ক্লিক করেন। ওকে ঠিক আছে। আর কারো সমস্যা, কার সমস্যা আছে বলেন এবার। ওকে হ্যালো হ্যাঁ আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করে ফেলেছেন, হ্যাঁ ঠিক আছে। জি হ্যাঁ যান, আমারটা কি ঠিক আছে এই যে আপনি টুলস এন্ড সেটিংস এ ক্লিক করেন, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে হুম হুম আচ্ছা দেখি আপনার আপনার এখানে অনেক কিছুই তো আসতেছে। হ্যাঁ প্রোগ্রেস, আচ্ছা দেখি দেখি একটু নিচের দিকে একটু যাই, মানে আপনি এটাতে ক্লিক করিয়েন না। আপনি কি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন নাকি কখনো? না না অ্যাড ইন প্রোগ্রেস সামথিং অনেক কিছু আপনার এখানে চলে আসছে। আচ্ছা উপরের দিকে যাই দেখি একটু উপরে। আচ্ছা স্মার্ট ক্যাম্পেইন, আচ্ছা আপনি জাস্ট গুগল অ্যাডস এর উপরে ক্লিক করেন। এখানে হ্যাঁ ক্লিক করেন দেখি। আপনি স্মার্ট ক্যাম্পেইনে একবার ক্লিক করে ফেলেছিলেন, ঠিক আছে এইভাবে থাকেন। ভাই উনি মনে হয় কোনো ক্যাম্পেইন নিয়ে খুলছে অ্যাকাউন্টটা, উনি তাই না? স্মার্ট ক্যাম্পেইনে ক্লিক করে ফেলেছিলেন, হয়ে গেছে আপনার, সমস্যা নেই, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা ওকে আর কারো সমস্যা? এবং ডান লিখে দেন, চ্যাট বক্সে ডান লেখেন, আমরা বুঝতে পারবো যে আমরা অনেকে করতে পারছি। আচ্ছা আর কারো কোনো সমস্যা? আচ্ছা রোকসানা আপু আপনার যেটা সমস্যা ছিল সেটা সলিউশন হয়ে গেছে? জি ভাইয়া। আচ্ছা এই জন্য ওনারটা দেখাচ্ছিলাম যাতে একটা দেখলে আমাদের অন্য সবার খুলে ফেলতে পারি। আচ্ছা তাহলে আমি আমি বলতে পারি যে সবাই ক্রিয়েট করে ফেলেছে এখন, তাই তো? তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা যেটা দেখব, ওকে তাহলে আমরা যেটা দেখব এখন হচ্ছে যে আমরা গুগল অ্যাডস এর, এইটা আমাদের গুগল অ্যাডস নিয়ে আমরা আলোচনা করব পরে, কিন্তু আমাদের এইখানটাতে আসার পরে কেন লাগবে, এই কাজটা আমরা কেন করব, দেখেন আমার কাছে একটা শীট আছে দেখেন, এই যে দেখেন, তো আমরা এইটা নিয়েই করি, আমার কাছে যে শীটটা আছে এইটা নিয়েই আমরা কাজ করব। সবাই কি এটা দেখতে পাচ্ছি, শীটটা দেখতে পাচ্ছি কিনা? ওকে তাহলে প্রথমত আমি এই শীটটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনাদের এখনই আমি গ্রুপে দেওয়ার পরে যেটা করব, আমি একটা কিওয়ার্ড রিসার্চ করব, তারপরে আপনারা এই কিওয়ার্ড রিসার্চের কাজটা আপনারা করবেন। 5টা করে কিওয়ার্ড রিসার্চ করে যেটা আপনারা আমাকে সাবমিট করবেন। এবং এইটা দেখেন, আচ্ছা একটু মিউট করে রাখি, যে এটা হচ্ছে এই যে দেখেন প্রচুর কাজ আছে, আপনি যদি এখানে যান এই যে কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালিসিস লিখে সার্চ করেন তাহলে প্রচুর কাজ আপনি পাবেন। এবং দেখেন এই যে ইনি আমার একজন স্টুডেন্ট, অলরেডি কিওয়ার্ড রিসার্চ এর উপরে 60টা কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছে। এবং এইটা হচ্ছে ফাইবারে প্রচুর প্রচুর কাজ আছে। তো এইটা নিয়ে আমরা যখন ক্লাসটা করব, ক্লাসটা করার পরেই দেখবেন যে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে কিভাবে কাজগুলো করতে হবে এবং এইভাবে আপনারা কাজগুলো করবেন। এবং এই দেখেন ওনাকে যদি দেখাই, দেখেন উনি এই যে কিওয়ার্ড রিসার্চ এর কাজটা করেই, এই কাজটা করেই দেখেন এই যে এটা মনে হয় ওনার নতুন অ্যাকাউন্ট, না নতুন না, তারপর ওই যে উনি 84টা কাজ দেখাচ্ছে কিন্তু আরো কয়েকটা কাজ ওনার এখানে ছিল, ঠিক আছে? উনি একজন পাকিস্তানি একজন আসলে সেলার। এবং দেখেন ওনার কিন্তু বয়স আমাদের অনেকের থেকে দেখবেন উনি জুনিয়র, 1997 সালে ওনার জন্ম এবং 3 ফেব্রুয়ারি। অনেক সিনিয়র মানুষ এরকমও না, মানে আমাদের দেখবেন অনেকেই কিন্তু আমরা সিনিয়র আছি। তো উনি যদি পারে, একজন ছোট মানুষ, তাহলে মানে আমরা যারা আছি আমরা কেন পারবো না? আমরা আমরা একটু প্র্যাকটিস করলে জাস্ট আমরা কাজটা করতে পারবো। অর্থাৎ কাজটা খুবই ইজি একটা কাজ, এবং একটু বুঝলে একটু একটু যদি আমরা বুঝে কাজ করি তাহলে আমরা
এই কাজগুলো করতে পারছি। তো দেখেন উনি লেভেল 2 ভাইয়া সেলার হয়ে 84 কি তার কাছে 84টা কাজ আছে এরকম কিছু? হ্যাঁ 84 টা কাজ করেছে এবং দেখেন এটা ছাড়াও দেখেন ও এটা তো 84 টা করেছে। এখানে 800 আমরা যেটা শিখবো আজকে যেটা জানতেছি এটা দেখেন উনি 815টা কাজ করেছে, হ্যাঁ? আর সর্বনিম্ন ওনার রেট হচ্ছে $10, তারপরে $20, তারপরে $40। এখন ধরেন আপনি যদি $10 করেই ধরি যে $10 করে উনি কাজটা করতেছে, ঠিক আছে? $10 করে যদি ধরি তাহলে 10 ইনটু 815 তাহলে কত ডলার হয়? একটু যদি দেখি আমরা যে আমরা একটু টাকা পয়সা একটু আমরা তো ইনকাম করব, আমাদের তো এই ব্যাপারটা একটু জানা দরকার যে যে একজন ছোট মানুষ সে কিভাবে কাজ করতেছে দেখেন। সে 815 কিন্তু আমরা ধরলাম 10, কারণ উনি আরো বড় হয়তো অনেক অনেক কাজই হয়তো বা করেছেন। এখানে হয়তো বা তিনি $20 কাজ করেছেন বা $40 কাজ করেছেন। আমরা ধরে নিচ্ছি সর্বনিম্ন তিনি $10 কাজ করেছেন। তাহলে আমি 10 দেখি 8150 8150 সেটার সাথে গুণ করতে হবে এটা হচ্ছে ডলার, সেটার সাথে গুণ করতে হবে ধরেন আমরা এখন ডলারের রেট ধরে নেই 85 টাকা। তাহলে কত টাকা আসতেছে? 6,92,750 টাকা। তো 6,92,750 টাকা তিনি শুধু এই একটা গিগ থেকে ইনকাম করেছেন যদি আমরা $10 করে ধরি। তারপরে উনি তো $20 করে করেছে, $40 করেও তো কাজ করেছে এবং কিছু কিছু আছে যে রিভিউ তো তারা দিয়েছে। তো কিছু কিছু তো আছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমরা তো জানি না এক্স্যাক্টলি আসলে কোনটা করেছে। $10 করে করলেই তাহলেও 6,92,000 শুধু একটা গিগ থেকে, এই একটা গিগ থেকে সে ইনকাম করেছে। তারপরে এখন দেখেন তার গিগ কতগুলো। তো এখানে আসলে গিগ কতগুলো গিগ আছে দেখেন। এখানে দেখেন তার আরো অনেকগুলো গিগ আছে দেখেন এই যে। ঠিক আছে? এখন সে অনেকগুলো গিগ চালাচ্ছে যে এইটাতে একটা কাজ যে কিওয়ার্ড ডিসিশন কম্পিউটার অ্যানালাইসিস বা এটা সামথিং সে এটাতে একটা কাজ করেছে কেবল। আর অন্যগুলোতেও দেখেন এই যে 9, 13, 20টা, 15, 13, তারপর দেখেন এখানে 78, 26, 84, তারপর হচ্ছে এখানে দেখেন 119টা কাজ করেছে, 111টা কাজ করেছে। তো দেখেন উনি যদি পারে তাহলে আপনারাও পারবেন, হ্যাঁ? তো আমরা এই কাজগুলো আসলে অনেক ডিমান্ডেবল কাজ এবং কাজটা অনেক আছে। তো আমরা কাজটা দেখি কিভাবে আমরা কাজ করব। তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুগল অ্যাডস এর জন্য কিওয়ার্ড রিসার্চ। তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসইও এর জন্য কিওয়ার্ড রিসার্চ। তো এই দুইটা জিনিসই যদি আপনারা শেখেন দেখবেন এত ডিটেইলস আপনি ফেসবুকে বা আপনি যে জায়গাতেই যান এত ডিটেইলস আপনি পাবেন না, অর্থাৎ এত ডিটেইলস আপনার নাই, হ্যাঁ? ইউটিউবে যদি যান এত ডিটেইলস আপনি কিওয়ার্ড রিসার্চ লিখে যদি সার্চ করেন এত ডিটেইলসে পাবেন না, যেটা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যাই প্রথমত যেটা আমরা সবাই অ্যাকাউন্টের এই জায়গাটাতে যাব। যার পরে যেটা করব দেখেন আমাদের কিওয়ার্ড রিসার্চ এর যে শীটটা আপনাদেরকে দিতে হবে সেটা একটু দিয়ে দিই, এটা না, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এন্ড গুগল অ্যাডস। যে আমি একটু আপনাদের গ্রুপে এটা একটু দিয়ে দিচ্ছি, সবাই একটু গ্রুপ থেকে জাস্ট ডাউনলোড করে নেন, হ্যাঁ? ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? ডিসকাশনের এখানে ফাইল শেয়ার ফাইল অ্যাড ফাইল কোনটা গুগল অ্যাডস। আচ্ছা, একটু মিউট করে রাখি, হ্যাঁ? মিউট করে রাখলে ভালো, মানে আমাদের তাহলে সাউন্ডটা ক্লিয়ার আসবে। সবাই একটু এই টেমপ্লেটটা ডাউনলোড করে নেন। প্রথমত ডাউনলোড করে নিলে যেটা হবে তাহলে আপনারা আমার সাথে কাজটা করতে পারবেন, ঠিক আছে? এবং যখন আপনি এটা ডাউনলোড করবেন আমি দেখতে পাচ্ছি যে আপনারা আমার সাথে প্রায় 7-8 জন আছেন, 7-8 জন নাই এক্স্যাক্টলি, আমরা ধরে নিচ্ছি 1 2 25 জন, আমরা 25 জনের মতো প্রায় আছি। যে কয়েকজন দুইটা অ্যাকাউন্ট দিয়ে লগইন করেছেন, 2-3টা অ্যাকাউন্ট দিয়ে, তাহলে হচ্ছে 1 2 3
আচ্ছা 21 জনের মতো আমরা আছি, হ্যাঁ 21 জন আমরা ডাউনলোড যখন করবো একটা করে লাইক দিয়ে যাই, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ডাউনলোড করেছেন। তো ওকে, আমি কাজটা শুরু করে দিই তাহলে। আচ্ছা, কাজটা শুরু করার আগে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। আপনাদের আজকে স্ক্রিনশটটা নেওয়া হয় নাই, সবাই একটু ক্যামেরাগুলো অন করি, আমি একটু স্ক্রিনশট নিয়ে নিব। ক্যামেরাগুলো অন করে ফেলি। হ্যাঁ, সবাই যাদের আছে ক্যামেরা আমরা একটু অন করে ফেলি, তাহলে হচ্ছে যে আমরা নিয়ে নিতে পারবো। ওকে, বেসিক্স। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা চাইলে এটা অফ করে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমত দেখেন যেটা করতে হবে, এখানে যে ব্যাপারটা আছে একটু যদি দেখাই, দেখেন এখানে একটা সিরিয়াল নাম্বার আছে, তারপরে দেখেন সিরিয়াল নাম্বারের পরে আছে কিওয়ার্ড, অর্থাৎ যে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করব সেই কিওয়ার্ডটা নিতে হবে। তারপরে হচ্ছে এভারেজ মান্থলি সার্চ, অর্থাৎ এক মাসে এই কিওয়ার্ডটা লিখে নির্দিষ্ট কোনো স্থান থেকে কি পরিমাণ মানুষ সার্চ করে সেটা আমাদের এখানে লিখতে হবে। তারপরে লিখতে হবে সিপিসি, তারপরে লিখতে হবে কম্পিটিটর অ্যানালাইসিস, মানে কম্পিটিশন, এটা কম্পিটিশন কেমন আছে, এবং হচ্ছে টপ অফ পেজ বিট, আর এটা হচ্ছে টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, আর হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। এখন ধরেন নেগেটিভ কিওয়ার্ডের ব্যাপারটা পরে আসছি। আগে ধরেন এখানে আমি লিখলাম, যখন আমি কিওয়ার্ড রিসার্চ করতে যাব, আমার কাঙ্ক্ষিত কিওয়ার্ড হচ্ছে ধরেন স্টাডি ইন ইউকে, স্টাডি ইন ইউকে। সবাই ডাউনলোড করে আমার সাথে সাথে কাজটা করতে পারেন। দেখেন স্টাডি ইন ইউকে, এটা হচ্ছে আমার ধরেন কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, অর্থাৎ ফোকাসের কিওয়ার্ড হচ্ছে স্টাডি ইন ইউকে। এখন আমাকে দেখতে হবে এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম কত, অর্থাৎ এই কিওয়ার্ডটা লিখে আমি যখন এই কিওয়ার্ডটা দেখেন গুগলে সার্চ করতেছি, যে এইভাবে সার্চ করছি স্টাডি ইন ইউকে, আমরা ভাবতেছি যে এই কথা কেউ জানে না, যে আমি এইখানে গুগলে স্টাডি ইন ইউকে লিখে সার্চ করতেছি, এটা কেউ জানে না। কিন্তু আসলে এটা কিন্তু গুগল জানে যে আপনি বা বাংলাদেশ থেকে স্টাডি ইন ইউকে লিখে কতবার সার্চ হয়, বা কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড লিখে কতবার সার্চ হয়, এই ব্যাপারটা জানে, গুগল অলরেডি জানে। তো দেখেন স্টাডি ইন ইউকে লেখার পরে আমি যখন সার্চ করতেছি, তারপরে আমার তথ্যটা আসলো। আমাকে রিসার্চ করতে হবে যে স্টাডি ইন ইউকে মান্থলি এটা সার্চ ভলিউম কেমন, এবং এই একটা কিওয়ার্ডের কি পরিমাণ কষ্ট হইতে পারে। তো আমরা ব্যাপারটা একটু যদি এখানে থেকে দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা সবাই গুগল অ্যাডস এর মধ্যে যাই, তারপরে টুলস এন্ড সেটিংস এ ক্লিক করি। টুলস এন্ড সেটিংস থেকে কিওয়ার্ড প্ল্যানার, সবাই যেতে পারছে কিনা, কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানারে আসতে পারছি সবাই? জি ভাই। ওকে ভাইয়া, ওকে সবাই তাহলে যে কিওয়ার্ড টুলস এন্ড সেটিংস থেকে কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। কিওয়ার্ড প্ল্যানার, আর রিচ প্ল্যানার না, কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পরে দেখেন এই ডিসকভারে নিউ কিওয়ার্ডস নামে একটা অপশন পাচ্ছি, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করে এইখানে দেখেন যে ব্যাপারটা ঘটতেছে, এখানে হচ্ছে যে আমি চাইলে একটা ডোমেইনকে, মানে আমার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা আমি এখানে লিখে দেই আপাতত। দেখেন স্টাডি ইন ইউকে, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখেন এইটা এইভাবে হয়ে গেছে। তারপরে দেখেন আমি চাইলে একটা ডোমেইন অ্যাড্রেসকেও হচ্ছে ফিল্টার করতে পারতাম। ডোমেইন অ্যাড্রেসের মধ্যে কি পরিমাণ কিওয়ার্ড আছে সেটা আমরা জানতে পারতাম, ঠিক আছে? তো প্রথমত দেখেন এইটা যখন আমরা করতেছি স্টাডি ইন ইউকে আমরা তো লিখলাম, তারপর হচ্ছে এখানে চাইলে আমি একটা ডোমেইনও দিতে পারতাম, কোন একটা ডোমেইন, কিন্তু আপাতত সেটা আমি ডোমেইন বা অন্য কিছু দিয়ে দেখাচ্ছি না।
শুধু স্টাডি ইন ইউকে লিখে সার্চ করি, যে গেট রেজাল্ট। ঠিক আছে, গেট রেজাল্ট করার পরে দেখেন আমার কাছে যে রেজাল্টটা আসছে সেটা আসলে কোন দেশের আসছে। অর্থাৎ যখন বায়ার আপনাকে বলবে, ধরেন বায়ার হচ্ছে ইউএস এর বা বায়ার হচ্ছে অন্য কোনো কান্ট্রির, সে যে কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করতে বলবে আপনাকে সেই কান্ট্রির কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। এখন কথা হচ্ছে আপনি তো বাংলাদেশ থেকে জয়েন করছেন, দেখেন এখানে লোকেশন বাংলাদেশ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। তো দেখেন লোকেশন বাংলাদেশ দেখাচ্ছে। যদি বলে সে, ধরেন আমি যে বায়ারের কাজ করে দিচ্ছি তারা হচ্ছে ইউকে তে তাদের অফিস, অর্থাৎ ইউনাইটেড কিংডমে তাদের অফিস। এখন আমরা যদি সেইখানে তাদের অফিস এবং তারা চাচ্ছে ইংল্যান্ডের জন্য, সরি ধরেন আমি ইংল্যান্ডের না, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ড হচ্ছে স্টাডি ইউকে, অর্থাৎ ইউকে তে পড়াশোনা করতে যাবে। ধরেন নেপাল থেকে ধরেন মানুষ পড়াশোনা করতে যাবে ইউকে তে। নেপালের একটা কাজ ধরেন আমি করে দিচ্ছি, নেপালের কোনো একটা বায়ারের। তখন দেখেন এখানে কি করতে হবে, হ্যালো কি হয়েছে? কি হয়েছে? ধুর ভাই। আচ্ছা আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা ভাইয়া, কথা বলতে বলতে কেউ আমাকে একটু একটা হেল্প করবেন যে কিওয়ার্ড প্ল্যানারের পর ভাইয়া কি বলছিল? বললেন, বুঝলাম না। কিওয়ার্ড প্ল্যানারের পর ভাইয়া কি বলছিল, কোথায় যেতে হবে? আচ্ছা তুমি একটা কাজ করো, ক্লাসে জয়েন করো। ডিসকভার নিউ কিওয়ার্ডস এটা। আচ্ছা, এখানে আমার একটা নতুন অপশন আসছে, রিফাইন ইওর কিওয়ার্ডস। আমি কি লিংক দিব? ওইটাকে আপনি রিচ কিওয়ার্ডস দিয়েছেন? তুমি ক্লাসে জয়েন করো। না, কিওয়ার্ড প্ল্যানারে ঢোকার পর তারপর হচ্ছে আমার একটা নতুন উইন্ডো টাইপের ওপেন হয়ে এখানে আসছে রিফাইন ইওর কিওয়ার্ডস। আচ্ছা, না, ডিসকভার রিফাইন ইওর কিওয়ার্ডস লেখা, নিচে লেখা হচ্ছে ট্রাই নাও, তাই না? জি। ওটা প্রথমবার করা হচ্ছে দেখে এটা আমার আসছে। এটা ট্রাই নাও দেন বা ক্রসে চাপ দেন, একটা দিলেই হবে। আচ্ছা মানে প্রথমবার হলে শো করে না, গাইডলাইন শো করে ওরকম। আচ্ছা, তারপর হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস। হ্যাঁ, আচ্ছা এসছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, হারুনুর রশিদ ভাইয়া, আপনি কি কোনো হোটেল লাইনের সাথে জড়িত আছেন কিনা একটু জানতে চাইছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তো দেখেন এইখানটাতে আসার পরে আমরা আসলে যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছি, যে এখানে হচ্ছে স্টাডি ইন ইউকে, তারপর হচ্ছে এভারেজ মান্থলি সার্চ ভলিউম, এবং হচ্ছে আমরা কম্পিটিশন দেখতে পাচ্ছি, এবং এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের মূল বিষয় কি, আমাদের মূল কিওয়ার্ডটা হচ্ছে স্টাডি ইন ইউকে। আমি স্টাডি ইন ইউকে কথাটা কিন্তু লিখেছি, অর্থাৎ কিওয়ার্ডটা লিখেছি। তারপর হচ্ছে এখানে আমাদের বের করতে হবে মান্থলি সার্চ ভলিউম, অর্থাৎ মান্থলি এভারেজ সার্চ ভলিউম আমাকে বের করতে হবে কোন কান্ট্রি বা কোন জায়গার। এখন ধরেন আমাকে যদি বলা হয় যে ধরেন আমাকে যে বায়ারটা কাজ দিয়েছে সে হচ্ছে ধরেন নেপালের, সাপোজ, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাকে নেপালের জন্য কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। তাহলে এইটার উপরে যখন ক্লিক করতেছি দেখেন এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। আমি ধরেন নেপাল, এখানে নেপাল লিখে দিলাম, নেপাল লিখে দিয়ে যে নেপাল কান্ট্রি, নেপালে যে টার্গেট করে দিলাম, টার্গেট করে দিয়ে আমি জাস্ট সেভ করে দিচ্ছি। এখন দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু নেপাল থেকে দেখেন নেপালের জন্য আমি এখন কিওয়ার্ড রিসার্চ করতেছি। অর্থাৎ আপনার বায়ার যে লোকেশনে থাকবে সেই লোকেশন বায়ারকে জিজ্ঞেস করে নিবে যে কোন লোকেশনের জন্য আসলে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। সব লোকেশনের জন্য কিন্তু সার্চ রেজাল্ট একরকম হবে না।
কান্ট্রি বেসিসে এটা ভিন্নতা আসবে। হ্যাঁ, তো দেখেন আমি বাংলাদেশের জন্যই করি, যেহেতু আমরা বাংলাদেশ থেকেই বিলং করতেছি, তো বাংলাদেশের জন্যই আমরা কিওয়ার্ড রিসার্চটা করব। তো টার্গেট যখন করি, তো এই দেখেন এখন আমি বাংলাদেশের, এখান থেকে আমি লোকেশনটা চেঞ্জ করতে পারছি, অর্থাৎ আমি কোন লোকেশনের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। তো আমরা কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা নিলাম প্রথমত, তারপরে দেখেন এটার মান্থলি সার্চ ভলিউম, অর্থাৎ মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 100 থেকে 1000 মানুষ মান্থলি সার্চ ভলিউম এটার আছে, যেটা 100 থেকে 1000 মানুষ সার্চ করে। তো এই যে আমি এখানে মান্থলি সার্চ ভলিউমের ব্যাপারটা এখানে বসাই দিলাম। তারপরে দেখেন এটা আমি একটু বড় করে নেই। তারপরে দেখেন তারপরে হচ্ছে সিপিসি জিনিসটা কি। সিপিসিটা আসতেছি, তার আগে দেখেন কম্পিটিশনটা কি। কম্পিটিশন হচ্ছে এই যে দেখেন এখানে কম্পিটিশন বলতেছে, কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। এই মিডিয়াম কম্পিটিশন, এটা হচ্ছে আমি এখানে বলে দিলাম যে আমরা যদি এই কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করতে চাই গুগলে, তাহলে তার যে কম্পিটিশন সেটা হচ্ছে মিডিয়াম মাপের কম্পিটিশন। হ্যাঁ, এরপর দেখেন আমাদের আছে টপ অফ পেজ বিট রেঞ্জ, একটা হচ্ছে টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, এই দুইটা কথা। তো লো রেঞ্জ সেটা কি আছে দেখেন এখানে, যে টপ অফ পেজ বিট লো রেঞ্জ, সেটা হচ্ছে এইটা। টপ অফ পেজ বিট লো রেঞ্জ। হ্যাঁ, তো টপ অফ পেজ বিট লো রেঞ্জ যেটা, সেটা আমি এই যে লিখলাম। এবং দেখেন হাই রেঞ্জ কি আছে, টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, এটা হচ্ছে যে 0.25, এই যে 25, এটা হচ্ছে আমার হাই রেঞ্জ। এখন ব্যাপারটা হচ্ছে আমি এটাকে একটু বড় করে নেই। আচ্ছা, এখন দেখেন আমার একটা জিনিস মনে রাখবেন, যে টপ অফ পেজ বিট হাই রেঞ্জ যেটা, সেইটাই হচ্ছে আমার সিপিসি। ঠিক আছে, টপ অফ পেজ বিট হাই রেঞ্জ যেটা, সেটাই হচ্ছে আমার সিপিসি। এখন আপনাদের কি কি কোশ্চেন আছে বলেন, এখানে কতটুকু কে বুঝছেন, কে সিপিসি কি? এক্স্যাক্টলি, সিপিসি কি? সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, অর্থাৎ একটা ক্লিকে সর্বোচ্চ কত টাকা কেটে যেতে পারে। ধরেন এখানে আমি লিখতেছি যে স্টাডি নিউকে লেখার পরে সার্চ করার পরে আমি তো এটা সার্চ করে আসছি প্রথমত আমার কাঙ্ক্ষিত কিওয়ার্ড সার্চ করার পরে এই যে একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, এটা বিজ্ঞাপন কিভাবে বুঝলাম, এটা দেখেন এটা পাশে অ্যাড লেখা আছে, অ্যাড, এটা একটা বিজ্ঞাপন। ঠিক আছে, এই বিজ্ঞাপনের উপরে যখন আমি ক্লিক করে এই ওয়েবসাইটে গেলাম, এই একটা ক্লিকের জন্য সর্বোচ্চ কত টাকা কাটলো, সর্বোচ্চ কত টাকা এই যে এই ওয়েবসাইটের কাছ থেকে গুগল কেটে নিয়ে গেছে। গুগল এই গুগল অ্যাডস হচ্ছে গুগল একটা সার্ভিস। গুগল কত টাকা এই ওয়েবসাইটের কাছ থেকে কেটে নিয়ে গেছে, কারণ আমার এই ক্লিকটা কিন্তু ফ্রি না। হ্যাঁ, আমি যেখানে এসে খুঁজে পাইয়ে একটা ক্লিক করে যে এটার মধ্যে গেলাম, এই ক্লিকটা কিন্তু ফ্রিতে দিচ্ছে না গুগল, এই ক্লিকটা কিন্তু পেইড। অর্থাৎ আমি যে ক্লিকটা করে ভিতরে গেলাম, এই একটা ক্লিকের জন্য গুগল কত কেটে নিয়ে যাবে এই ওয়েবসাইটের মালিকের কাছ থেকে। ঠিক আছে, সেটাই হচ্ছে টপ অফ পেজ বিট রেঞ্জ, আর অথবা টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, অথবা সিপিসি, অর্থাৎ কস্ট পার ক্লিক। ঠিক আছে, কস্ট পার ক্লিক হচ্ছে এইটা সিপিসি অথবা হাই রেঞ্জ বিট রেঞ্জ এটা। আর সর্বনিম্ন কত করতে পারে, অর্থাৎ এইটাতে আমি যে এই বিজ্ঞাপনটা দেখে এটাতে ক্লিক করে এটা বিজ্ঞাপনের মধ্যে গেলাম, এর সর্বনিম্ন কত করতে পারে। সর্বোচ্চ তো কাটতে পারে যেটা, সেটা হচ্ছে সিপিসি, আর সর্বনিম্ন যেটা কাটতে পারে সেটা আমরা দেখেন এই যে এখানে উল্লেখ করেছি শীটের মধ্যে। আর কারো কোশ্চেন আছে, কেউ বুঝতে পারেন না? জি ভাই, এখানে কম্পিটিশনটা কি ভাই? কম্পিটিশনটা হচ্ছে স্টাডি নিউকে লিখে যখন মানুষ সার্চ করবে, সার্চ করলে আমার ওয়েবসাইটটাই যে প্রথমে আমি নিতে পারবো, এই যে এখানে যে ওয়েবসাইটটা আমি প্রথমে নিতে পারবো, অর্থাৎ এই যে আমি যখন লিখলাম, ধরেন এই ওয়েবসাইটটা আমার, ধরেন এই বিজ্ঞাপনটা আমি দিয়েছি, এইটা এই জায়গাটার এই যে পজিশনটা, এই পজিশনটা একটা বিডিং এর জায়গা। অর্থাৎ এই পজিশনটা আসার জন্য সবসময় মানুষ বিডিং করতে থাকে। বিডিং করতে থাকে বলতে একটা হচ্ছে
আপনার ওয়েবসাইটের কোয়ালিটি স্কোর, এই ব্যাপারগুলোতে আমরা আরো পরে যাব। একটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি স্কোর, আর একটা হচ্ছে গুগলকে আপনি কত টাকা দিচ্ছেন। ধরেন এই ওয়েবসাইট গুগলকে দিচ্ছে 2 টাকা। এখন আপনি যদি আপনার একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে এই পজিশনে দেখাইতে চান, অর্থাৎ কেউ যদি স্টাডি ইন ইউকে লিখে সার্চ করে আপনার ওয়েবসাইটে প্রথমে দেখাইতে চান, অর্থাৎ এই পজিশনটা দেখাইতে চান, তাহলে এ যদি দেয় 2 টাকা, এর ওয়েবসাইটের কোয়ালিটি যেরকম আছে এর থেকে যদি কোয়ালিটি আপনার সিমিলার কোয়ালিটি বা একটু ভালো কোয়ালিটি হয়, এর থেকে ভালো, তাহলে এই 2 টাকা দিলে আপনি যদি 3 টাকা দেন তাহলে আপনার ওয়েবসাইটই প্রথমে দেখাবে। এটা একটা নিলামের জায়গা, এই জায়গাটা হচ্ছে নিলাম হচ্ছে, মানুষ বিডিং করে এই জায়গাটাতে আসতেছে। বুঝতে পারছেন? জি 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 বুঝতে পেরেছি। আর ভাই যে এভারেজ মান্থলি সার্চেস এখানে হচ্ছে 100 থেকে 1k, দ্যাট মিন্স 100 থেকে 1000 সার্চ হয় পার মান্থে। হ্যাঁ, পার মান্থে নির্দিষ্ট একটা লোকেশন থাকে, যেমন এই যে আমি হ্যাঁ বাংলাদেশের মধ্যে হচ্ছে 100 থেকে 1000 টা আছে সার্চ। আমি বাংলাদেশ থেকে সার্চ করতেছি পার মান্থ আমি বাংলাদেশ থেকে কি পরিমাণ সার্চ হচ্ছে সেটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, পার মান্থ সার্চ হচ্ছে যে 100 মানুষ থেকে 1000 মানুষ পার মান্থ সার্চ করতেছে স্টাডি নিউকে লিখে। ঠিক আছে, এটা আবার দেখা গেল এখন এরকম হইতেছে, আবার দেখবেন যে 2 মাস পরে এটা বেড়েও যেতে পারে, আবার কমেও যেতে পারে। করোনাকালীন এই সময় হয়তো বা সার্চটা কম হইতেছে, কিন্তু এরপরে যখন আবার কিছু মানুষ যখন যাইতে চাবে তখন দেখবেন যে এটা সার্চ ভলিউমটা বেড়ে যেতে পারে। ঠিক আছে, তো আমাদের কিওয়ার্ড রিসার্চ করার মূল টার্গেট হচ্ছে সেই কিওয়ার্ড গুলোই রিসার্চ করে বায়ারকে প্রোভাইড করা। বায়ার হয়তো একটা লিংক দিয়ে বলবে যে এই আমাকে এই লিংকের এইটার ধরনের কিছু কিওয়ার্ড রিসার্চ করে দেন, আপনাকে বায়ারকে সেটাই প্রোভাইড করবেন যার কম্পিটিশন হচ্ছে লো এবং যে কিওয়ার্ডটা লিখে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে এবং সিপিসি রেট কম। ঠিক আছে, সেটাই হচ্ছে আপনি বায়ারকে প্রোভাইড করবেন। আমার কথাটা বুঝতে পারেন নাই কেন? হ্যাঁ স্যার আরেকবার কোন জায়গায় একটু বুঝতে পারেন না যদি আমাকে বলতেন। স্যার লাস্টে যেটা বললেন যে কম রেট হলে আর কম্পিটিশন স্লো হলে সেটা আর কি। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ বায়ার কেন করে? আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চের কিছুই দেখি না। এই যে যতটুকু শীটটা দেখছেন এটা হচ্ছে একটা একদম ছোট একটা কিওয়ার্ড রিসার্চ দেখলাম। এইটা আসলে এইটুকু করলেই হবে না। কিওয়ার্ড রিসার্চের আমি একটা বড় শীট আপনাদের দেখিয়েছি, এটা করতে হবে। আর ওটাতে আমরা আসতেছি, একটু পরে আসতেছি। তার আগে আমি শুধু একটু আলোচনা করি যে এখানে হচ্ছে কোনটা বললেন আপু? কম্পিটিশন স্লো এবং হচ্ছে রেটটা যদি কম হয় তাহলে কিওয়ার্ড রিসার্চ কেন করায় মানুষ? কিওয়ার্ড রিসার্চ একজন বায়ার আপনাকে কেন করতে দিবে? কিওয়ার্ড রিসার্চ করে ধরেন কোন একজন ব্যক্তি কোন একটা নির্দিষ্ট টপিকের উপরে সে হচ্ছে ওয়েবসাইট খুলতে চাচ্ছে, তখনও কিওয়ার্ড রিসার্চ করাইতে পারে যে আমি একটা নিশ বেস, একটা কিওয়ার্ডকে বলা হচ্ছে একটা নিশ। স্টাডি নিউকে এটা একটা নিশ। হ্যাঁ, প্রত্যেকটা কিওয়ার্ডকে বলা হয় একটা নিশ। একটা নিশের উপরে বেস করে একটা কিওয়ার্ড একটা ওয়েবসাইটও হইতে পারে। ঠিক আছে ভাইয়া, নিশ কি? নিশ মানে হচ্ছে একটা কিওয়ার্ড। এই যে যেমন একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডকে বেস করে একটা ওয়েবসাইট হইতে পারে, ওইটাকে বলা হয় নিশ বেস ওয়েবসাইট। ঠিক আছে, যেমন এই যে ওয়েবসাইট, এটা কি একটা নিশ বেস ওয়েবসাইট না? কি নিশ? এটা হচ্ছে স্টাডি নিউকে। এটা কি অন্য কোনো সার্ভিস তারা দিচ্ছে কিনা দেখেন এটার মধ্যে দেখেন তারা হচ্ছে যে আচ্ছা তারা বোধহয় অন্য সার্ভিস দিচ্ছে কিনা আমাদের দেখতে হবে। দেখুন কিছু কিছু ওয়েবসাইট আছে যে সেখানে শুধু স্টাডি ইন ইউকে এই সার্ভিসটাই তারা দিচ্ছে, আর কোনো সার্ভিস নেই। তাদের মেইন কিওয়ার্ড বা ফোকাসেড কিওয়ার্ডই হচ্ছে স্টাডি ইন ইউকে। মানে কেউ যারা স্টাডি ইউকে তে পড়াশোনা করতে চায়, যেমন স্টাডি ইউকে, এই যে একটা দেখতে পারেন যেটাতে তাদের আর কোনো সার্ভিস হয়তো বা নাই। তাদের যত কথাবার্তা, তাদের ওয়েবসাইটে যত কথাবার্তা বলেছে শুধু স্টাডি ইন ইউকে নিয়ে। তারা কিন্তু স্টাডি ইন চীনা নিয়ে কথা বলে নাই, তারা কিন্তু স্টাডি ইন জার্মানি নিয়ে কথা বলে নাই, বা স্টাডি ইন ইউএসএ নিয়ে কথা বলে নাই। তারা কথা বলেছে শুধু স্টাডি ইন ইউকে নিয়ে। তো তাদের মেইন ফোকাসের কিওয়ার্ড স্টাডি ইন ইউ হইতে পারে। তার মানে একটা কিওয়ার্ডের উপরে বেস করে একটা ওয়েবসাইট হইতে পারে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এখানে স্টাডি ইন ইউকে এখানে 3টা ওয়ার্ড আছে। তো 3টা ওয়ার্ডে কি ইন্ডিভিজুয়ালি 3টা নিশ? হ্যাঁ, 3টাকে নিয়ে একটা নিশ। ও 3টাকে নিয়ে একটা নিশ। আর এখানে যেহেতু 3টা কি এখানে কিওয়ার্ড করতে হবে 3টা, তাই না? হ্যাঁ, স্টাডি একটা, ইন একটা, ইউকে একটা। তো
তো তিনটা মিলে একটা নিশ। তিনটা তো ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, হ্যাঁ তিনটা ওয়ার্ড, যদি তিনটা আমরা কিওয়ার্ড। টোটালটাকে তিনটা ওয়ার্ড, কিন্তু টোটালটাকে আমরা বলতেছি একটা কিওয়ার্ড। মানে এটা হচ্ছে কিওয়ার্ড কি, এটা মানে এটা আপনি যদি মানে এটা আমরা বলি হচ্ছে না যে চাবি, কি মানে কি চাবি, হ্যাঁ তো চাবি ওয়ার্ড যদি আপনি মানে এইভাবে বুঝতে চান যে চাবি ওয়ার্ড, তার মানে হচ্ছে যে আমি যদি চাবি ওয়ার্ড অর্থাৎ তালাটা খুলতে হবে, তার মানে স্টাডি ইন ইউকে এটা একটা কিওয়ার্ড অর্থাৎ চাবি ওয়ার্ড। তো যদি আমরা এটা ধরি যে চাবি শব্দ, তো সেটা দিয়ে আমরা সার্চ করলে গুগলে আমরা এক্স্যাক্টলি টার্গেট জায়গা পর্যন্ত পৌঁছতে পারি কিনা। অর্থাৎ টার্গেট, আমার টার্গেট তো হচ্ছে যে তালাটা খোলা, অর্থাৎ আমার টার্গেট কি স্টাডি ইউকে লিখে সার্চ করলে আমি স্টাডি মানে ইউকে তে স্টাডি করতে কি কি লাগবে বা এই ধরনের তথ্যগুলো আমি জানতে পারবো, তাই না? তো লাগে এখানে স্টাডি ইন ইউকে ইটসেলফ একটা নিশ, তিনটা ওয়ার্ড মিলে একটা নিশ, এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমার কোশ্চেনের অ্যানসার তো দিলেন না। আচ্ছা, কোনটা কোশ্চেনটা কি ছিল আপু বলেন? একটা বায়ার যে চায় মানে কিওয়ার্ডটা চাই, সেই কিওয়ার্ডটা কিরকম চায়? আচ্ছা, বায়ার কি চায়? বায়ার আসলে বায়ারকে আপনি এই শীটটাই প্রোভাইড করবেন, ঠিক আছে? শীটটাই প্রোভাইড করবেন, কিন্তু বায়ার আসলে কি চায়? বায়ার আসলে চায় যেমন তার একটা ওয়েবসাইট দিবে বা তার কিছু ডিটেইলস আপনাকে দিবে, হ্যাঁ? আপনি বায়ারের কাছ থেকে প্রথমত কি কি জেনে নেবেন কিওয়ার্ড রিসার্চ করার সময়, কি কি আপনাকে জেনে নিতে হবে। এর মধ্যে যেমন বায়ারের কাছ থেকে কি কি জেনে নেবেন সেটা যদি আমি একটু ফাইবার থেকে দেখাতে পারতাম তাহলে একটু বিষয়টা একটু ভালো হতো। দেখি এই যে ওর ওয়েবসাইটেই দেওয়া আছে, ওনার ওয়েবসাইটেই দেওয়া আছে, মানে ওনার এটাতেই দেওয়া আছে যে কি কি লাগবে বাইরের কাছে। বাইরের কাছে যেতে হবে যে জিনিসগুলো, এই যে বেশ কিছু জিনিস সে লিখে রাখছে। এর মধ্যে যেমন I will need sheet keyword for your niche, মানে কয়েকটা কিওয়ার্ড আপনাকে সে প্রোভাইড করবে, মানে কয়েকটা যে কিওয়ার্ড গুলো হচ্ছে তার ফোকাসেড কিওয়ার্ড। তারপরে হচ্ছে যেমন আচ্ছা আমি এটা একটু অন্যভাবে বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন, এইভাবে একটু বুঝাইলে একটু কমপ্লেক্স হয়ে যায়। তার কোন কোন লোকেশনের জন্য, একটা হচ্ছে কোন লোকেশনের জন্য তার কিওয়ার্ড রিসার্চটা করা লাগবে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর হচ্ছে সেই কিওয়ার্ড গুলো আপনি প্রোভাইড করবেন তাকে যেগুলোর কম্পিটিশন লো। কিছু কিছু কম্পিটিশন, কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো কম্পিটিশন কিন্তু আপনার দেখবেন, আমি যদি এখানে লিখি যে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, দেখেন রূপকথার গল্প, এইটা একটা কিওয়ার্ড। দেখেন রূপকথার গল্প এটা একটা কিওয়ার্ড, এবং দেখেন এই যে কিওয়ার্ডটা দিয়ে দেখেন বাংলাদেশে কোনো ওয়েবসাইটই নাই, কিন্তু এটা দেখেন সার্চ ভলিউম কি, সার্চ ভলিউম হচ্ছে 10,000 থেকে 1 লক্ষ মানুষ প্রত্যেক মাসে বাংলাদেশ থেকে সার্চ করে কি নিয়ে, রূপকথার গল্প নিয়ে। এবং এটা কম্পিটিশন কি, কম্পিটিশন লো, মানে এটা কোনো কম্পিটিশনে নেই। অর্থাৎ রূপকথার গল্প নিয়ে যদি আপনি একটা ওয়েবসাইট বানান, সেটা হচ্ছে আপনি র‍্যাঙ্ক করতে পারবেন, গুগলে খুব দ্রুত র‍্যাঙ্ক করতে পারবেন। এবং দেখেন এটার জন্য কোনো সিপিসি কিছু নাই, মানে এটা দিয়ে কেউ কোনদিন ওয়েবসাইটই নেই, বিজ্ঞাপনই চালায় নাই। অর্থাৎ সে চাচ্ছে এরকম কিছু কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলোর মান্থলি সার্চ ভলিউম অনেক বেশি, কম্পিটিশন লো, এবং এখানে বিট রেঞ্জ হাই, টপ অফ পেজ বিট রেঞ্জ এটা হচ্ছে অনেকটা কম। সেই কিওয়ার্ড গুলোই হচ্ছে তাদের কাছে। যদি যাবো যে কোন বিষয়ের উপর উনি চাচ্ছে, হ্যাঁ উনি যে বিষয়ের উপরে আপনাকে বলবে সেই বিষয়ের উপরে আপনি কিওয়ার্ড রিসার্চ যখন করবেন আপনি তাকে খুঁজে দিবেন, প্রথমত তাকে খুঁজে দেবেন যেটার মান্থলি সার্চ ভলিউম বেশি, এটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি দিবেন এইটা। তারপরে মান্থলি সার্চ ভলিউম দেখবেন বেশি এবং কম্পিটিশন লো, দ্বিতীয় নম্বর প্রায়োরিটি দিবেন এটা, এবং তৃতীয় নম্বর প্রায়োরিটি দিবেন যেটা আসলে টাকা পয়সা কম লাগতেছে, ঠিক আছে? তো এরকম কিওয়ার্ড গুলো বেশি, যে দেখেন এখানে তো অনেক কিওয়ার্ড আছে। আমি যদি লিখতাম রূপকথা গল্প, এটা দেখেন 10,000 মানুষ সার্চ করে, 1 লক্ষ মানুষ সার্চ করে, কিন্তু বাংলা রূপকথার গল্প এটা লিখে কিন্তু সার্চ করে 100 থেকে 1000 মানুষ। তার মানে এটা কিন্তু 10,000 মানুষ সার্চ করে, কিন্তু এইটা লিখে সার্চ করে কিন্তু 1000 মানুষ, তাহলে কত মানুষ কম। তাহলে এই কিওয়ার্ডটা থেকে আমার বেটার এই কিওয়ার্ড বেসিসে নিশ করা মানে টার্গেট করা, তাইলে আমার কি, তাইলে আমার ওয়েবসাইটটা ভালো চলবে এবং মানুষ ভিজিট 10 থেকে 1 লক্ষ মানুষ ভিজিট করলে এই ধরনের ওয়েবসাইট যদি আমি করি, তাইলে হচ্ছে আমি যেমন গুগলে র‍্যাঙ্ক করতে পারবো দ্রুত,
এবং আমি আমার ওয়েবসাইট থেকে ইনকামও করতে পারবো। আমার এখন কথা হলো যে ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করে? আমরা যেমন YouTube মনিটাইজেশন করে ইনকাম করি। আপনারা YouTube এ মনিটাইজেশনের ব্যাপারটা কে জানেন, কে জানেন না? মানে আমরা যেহেতু YouTube এর ভিডিও দেখি, তাহলে ওই জায়গায় আমরা কিন্তু মানে YouTube এর অনেক ইন্টারেস্টেড ফিল করি। অর্থাৎ ইউটিউবটার ব্যাপারে আমাদের ইন্টারেস্ট আছে অনেক। তাই বুঝতে পেরেছেন? হ্যালো? তো এইজন্য ইউটিউবের ব্যাপারগুলো আমরা জানি। কিন্তু ওয়েবসাইটেরও মনিটাইজেশন আছে। যেমন ইউটিউবের মনিটাইজেশন আছে, যেমন আমি এটা আসলে কোন প্রফেশনাল কোনো চ্যানেল আসলে বানাই নাই। এটা শুধু আপনাদের দেখবেন এখানে আপনাদের ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও নাই। কোনো প্রফেশনাল চ্যানেল না আমার এটা। এটা আপনাদেরকে আগেও বলেছি। কিন্তু দেখেন আমি যদি এখানে করি, আমার এই চ্যানেলে ইউটিউব স্টুডিওতে যাই, দেখি এখানে মনিটাইজেশনের একটা ব্যাপার আপনাদেরকে দেখাইতে পারি কিনা। যে এইখানে দেখেন ইউটিউবের মনিটাইজেশনের ব্যাপারটা যেরকম দেখাতে পারতেছি, তেমনি সেটিংসে বোধহয় এই যে মনিটাইজেশন, দেখেন ইউটিউবে একটা মনিটাইজেশনের ব্যাপার আছে। এই যে ইউ আর নট এলিজিবল ফর মনিটাইজেশন, কিন্তু আমি যখন ওদের একটা রিকোয়ারমেন্ট আছে সেটা যখন ফুলফিল করব, তখন হচ্ছে আমি মনিটাইজেশনের জন্য আমি মনিটাইজ করতে পারবো। মনিটাইজ করলে কি হবে, আমার এই ইউটিউব বাংলাদেশটা চেঞ্জ করে অন্য দেশ দেন, তাই এখানে দেখাবে যে কত রিকোয়ারমেন্ট লাগবে। কোনটা আপডেট করেন, লোকেশন আপডেট করলে এই যে হ্যাঁ এখানে দেখাবে কত। অন্য লোকেশন কি দিব? ইন্ডিয়া দেন বা ইউনাইটেড স্টেটস, যে কোনো একটা দেন, তাহলে দেখতে পাবেন যে কত লাগবে। দেখায় না কেন? বাংলাদেশে এটা অ্যাভেলেবল না মনিটাইজেশনের ব্যাপার। মানে এখন বাংলাদেশ থেকে মনিটাইজেশন বন্ধ করা? জি স্যার, এটা বাংলাদেশ থেকে হয় না, আমি যতটুকু জানি, মানে অন্য কান্ট্রি দিয়ে করতে হয়। ওকে, দেখি। এখনো অনেক লাগবে, কেবল আপনারা দেখা শুরু করছেন। জি ভাই, আরো অনেক লাগবে। কিন্তু আমার যেটা মিটারটা দেখতে পাবেন একবার। আমার যেটা মনে হচ্ছে যে আমার ভিডিওর যে ওয়েস্ট টাইমের যে ব্যাপারটা, ঠিক আছে, এইটা হচ্ছে 4000 ঘন্টা তো রিকোয়ার্ড, এটা আমি জানি যে কত লাগবে, এটা আমি আগে থেকে জানি যে আমাদের 1000 সাবস্ক্রাইব লাগবে আর হচ্ছে মনিটাইজেশনের জন্য। কিন্তু আমার মনে হচ্ছে আমার অনেকের দেখবেন যে সাবস্ক্রাইব হয়ে যায়, কিন্তু তার এই আওয়ারটা ফুলফিল হয় না। কিন্তু আমার হচ্ছে দেখবেন যে আওয়ার ফুলফিল হয়ে যাবে, কিন্তু আমার এই সাবস্ক্রাইবার হবে না, বুঝছেন? কারণ 1000 মানুষ না 1000 মানুষ কোত্থেকে আসবে? আপনারা ভিডিও, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে ভিডিও তো দেখা লাগবে, সেক্ষেত্রে আপনারা দেখলে আমার এইটা হয়ে যাবে। কারণ আমার আপনাদের ব্যাচ ছাড়া অন্য যে ব্যাচগুলো আছে তাদের ব্যাচ, এবং এটা দেখেন যে আপনাদের ব্যাচের আগে শুধু আরেকটা ব্যাচ থেকে আমি শুরু করেছি। এটা আমার কিন্তু ওই ব্যাচের না। আমি এখান থেকে যদি দেখি যে কাস্টমাইজ বা এখান থেকে আমি দেখাই যে ইউটিউবের ব্যাপারগুলো আপনারা অনেকে ভালো জানেন, আমি দেখলাম। হ্যাঁ, কারণ ইউটিউবে আপনাদের ইন্টারেস্টটা অনেকটা বেশি। আমি একটু যদি যাই, একটু দেখাই। মোটামুটি আমার যে এখানে যেটা দেখতে পাচ্ছি আর কি, ইউটিউব স্টুডিওতে যদি যাই, যাক ইউটিউব নিয়ে আপনাদের ক্লাস হবে কিভাবে এখানে ইউটিউব ভিডিও এসইও করতে হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে আমার ভিডিওই তেমন একটা এসইও করা নাই, আপনাদের শুধু দিয়ে দিচ্ছি পারপাসে, কারণ আমাকে এটা রাখতে হয়। তাই মনিটাইজেশন বা এই ধরনের চিন্তা ভাবনা করে আমি এগুলো করি নাই। হ্যাঁ, তো দেখেন এখানে অ্যানালাইসিসে যদি ক্লিক করি, মোটামুটি আমার এখানে একটা ডাটা দেখাই দিচ্ছে যে আমার কত ঘন্টা হয়েছে। এইটা হচ্ছে কিন্তু এই যে যতটুকু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটালটাই হচ্ছে আপনাদের ভিডিও দেখার উপর থেকে হয়েছে। এর মধ্যে আসলে ভিডিওতে যদি যাই, আমি যদি চ্যানেলের এখানে মানে আপনাদের আগে শুধু কোন ব্যাচ দেখেন, আগে শুধু একটা ব্যাচ, তাদের এই মুহূর্তে ক্লাস হয়েছে মাত্র, এই যে এই মুহূর্তে যাদের করছি তাদের ক্লাস হয়েছে মাত্র হচ্ছে 23টা ওনাদের, আর শুধু সব আপনাদের। এই দেখেন এই যে ব্যাচটা, এটা হচ্ছে 9টা ক্লাস হচ্ছে, আর সব 5টা ক্লাস দিতে পারছে, এটা হচ্ছে আপনাদের সব এই থেকেই আসছে। তো ওইটা হয়ে যাবে। কিন্তু দেখো আমরা আসলে এই বিষয়টাতে ছিলাম না, এটা হচ্ছে ইউটিউবের মনিটাইজেশনের একটা ব্যাপার নিয়ে কথা বললাম যে ইউটিউবের মনিটাইজেশন আপনি কিভাবে করতে পারেন। তেমনি ওয়েবসাইটের মনিটাইজেশনও আছে, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। আচ্ছা, গুগল অ্যাডসেন্স, এটা দেখেন আমি যদি এটা করি, এই যে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন, ঠিক আছে। তো এই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে হচ্ছে ওয়েবসাইট মনিটাইজ করে আপনি ইনকাম করতে পারেন, অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স এর মধ্যে করে মনিটাইজ করতে পারেন। তো সেটা হচ্ছে
যদি আপনি এই নিশ বা এই বেসিসে একটা ওয়েবসাইট করেন, অর্থাৎ যেটা আমি দেখাইলাম একটু আগে, হয়ে গেল এই যে এটা, এই যে রূপকথা গল্প নিয়ে একটা ওয়েবসাইট করেন, যেটা দেখেন কম্পিটিশন লো, কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 10,000 থেকে 1 লক্ষ মানুষ, তাইলে আপনি 10,000 থেকে 1 লক্ষ মানুষ যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে আপনার ওয়েবসাইট থেকে, ওই ওয়েবসাইট থেকেই আপনি মোটামুটি ইনকাম করতে পারবেন, মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন। তো আসলে বায়ার কি চায় আমাদের, ওই ওয়েবসাইটের ব্যাপারে আমরা পরে আসতেছি। আমরা মানে বায়ার, তাহলে বায়ার কি চায়? বায়ার আসলে চায় লো এভারেজ মান্থলি সার্চ ভলিউম বেশি, লো কম্পিটিশন, মানে কম্পিটিশন যাদের কম, লো, এবং হচ্ছে এখানে পেজ বিট, দেখেন এখানে পেজ বিটের জন্য কোনো অ্যামাউন্টই নেই, পেজ বিট যাদের মানে খুবই কম সেইগুলো। তো আমাদের সেই স্যার কিওয়ার্ডগুলো বেছে বেছে দিতে হবে ব্যাংকে। জি বলেন। স্যার বায়ার কি আমাকে কিওয়ার্ড গুলো দিয়ে দিবে যে এই কিওয়ার্ড এর মধ্যে কোনটা বেটার হয় বা এরকম কোনো কিছু, কিছু নাকি আমার কিওয়ার্ড নিজে আপনাকে থেকে সাজেস্ট করবে, অথবা সে একটা ওয়েবসাইট দিবে, কিছু একটা ওয়েবসাইট দিবে, কিছু কিওয়ার্ড হয়তো বা আপনাকে দিতে পারে, আবার নাও দিতে পারে। হ্যাঁ, ওকে ঠিক আছে, আপনাকে দিতেও পারে নাও দিতে পারে, শুধু একটা ওয়েবসাইট দিয়েই বলতে পারে যে এই ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইটের উপরে বেস করে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেটা আপনাকে বলতে পারে। ওকে, তো এইটুকু তো আমরা বুঝতে পারছি না সবাই, যতটুকু করলাম এর জি মধ্যে। ভাইয়া। আচ্ছা, এইটুকু যদি বুঝতে পারি তাহলে আমি আচ্ছা একটা ব্রেক নেই, আমরা ব্রেক নিয়ে নেই, একটা ব্রেক নিয়ে আসি, 10 মিনিটের একটা ব্রেক নেই, আমরা 50-এর দিকে আসি, তারপরে একটু আলোচনা করে আজকের ব্যাপারটা এখানে শেষ করে দিব। তারপরে হচ্ছে যে আমাদের, ঠিক আছে সমস্যা নেই, আপনারা আসেন 10 মিনিট পরে। কি আছে? হুম? হ্যাঁ। বল। ইস, পাঠাইলো। হুম, একটু। আর সময় নিয়েছিলাম। Is it there? 2433. কোম্পানি থেকে হয়েছে।
আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করেন, কারণ আমাদের আর 10 মিনিটের মতো আছে। 10 মিনিটে বোধহয় এটা কমপ্লিট করতে পারবো না। আমরা কালকে, যেহেতু আজকে আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট কমপ্লিট, কালকে হচ্ছে আমরা চেষ্টা করব দুইটা জিনিস, কিওয়ার্ড রিসার্চ এর ওই ব্যাপারটা দেখার এবং সাথে সাথে কম্পিটিটর অ্যানালাইসিসটা দেখার। যদি কারো কোনো কালকে না ভাই শুক্রবার? আচ্ছা কালকে তো আমাদের বন্ধ থাকছে, তাহলে হচ্ছে পরশুদিন। আচ্ছা ভাইয়া, আমাদের কি অ্যাডভান্স কোনো কিছু দেখানো হবে, যেমন এসএমরাশ, তারপর হচ্ছে এআইস্ট্র্যাপ বা অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ বা করা হবে ওই প্রিমিয়াম টুলের সাহায্যে বা মজ দিয়ে? প্রিমিয়াম টুলস এর সাহায্যে তো কিছু কিছু দেখানো হবে না, তবে যতটুকু দেখাবো ততটুকু দিয়েই আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, আর আপনি যখন কিওয়ার্ড রিসার্চ এর কাজ করতে কন্টিনিউ করতে থাকবেন, তখন হচ্ছে যে আপনি টুলস আপনাকে নিয়ে নিতে হবে। আপনার কাছে কি টুলস গুলো আছে? আপনি কি কাজ করতেছেন অলরেডি মার্কেটে? না, আমি এই টপিকে কাজ করি না, অন্য ওয়েব ডেভেলপমেন্টে কাজ করি ফাইবারে। কিন্তু এই টপিকে মোটামুটি ভালো জানি, মোটামুটি জানি, মানে 60-70% এরকম। ওকে, আচ্ছা আমরা দেখি, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অনেক কিছু। হ্যাঁ, যতটুকু দেখবো ওইটুকু দেখলেই হচ্ছে আমাদের আমাদের কাজের জন্য যতটুকু লাগবে ততটুকুই আমরা দেখবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আমরা পুরো জিনিসটা বুঝতে পারছি তো না? যতটুকু আপনাদের দেখানো হয়েছে ততটুকু তো বোঝা গেছে না? জি ভাই। ওকে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। আমাদের কাজের জন্য যতটুকু লাগবে আমরা ততটুকুই দেখবো। এবং এই যে টুলস গুলোর কথা উনি বললেন, এই টুলস গুলো হচ্ছে সবই হচ্ছে পেইড টুলস। কিছু কিছু পেইড টুলস আছে, কিন্তু আমরা পেইড টুলস এ যদি যাই, ধরেন পেইড টুলস এর কিছু ব্যাপার আছে যে ফ্রিতে কিছু জিনিস আপনাদেরকে যেমন দেখানো যায়, যেমন মস বারের বা ওই যে উনি বলেন এসম রাসের যে ব্যাপারটা, ফ্রিতে কিছু কাজ হচ্ছে এটার মধ্যে হয়তো ওই যে ট্রায়াল ভার্সন করে সম্ভবত 10টা কাজটাকে যদি 5টা সার্চ করে দেখানো যায়। তবে আমরা দেখবো কিওয়ার্ড রিসার্চ, ওইটা দেখলেই আপনারা যাতে কন্টিনিউ কাজ করতে পারেন বা এটা দিয়ে কাজ হয়, সেই টুলস গুলো আমরা দেখবো। হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদের ভিডিওটা দিয়ে দিব একটু পরে, হচ্ছে আপনার ইউটিউবে দেখে দিয়ে দিব। যদি কারো কোনো সমস্যা থাকে এর মাঝখানে কোথাও বুঝতে পারেন, আপনি ভিডিওটা দেখেন। আর যদি তারপরে যদি দেখেন যে তারপরে বুঝতে পারছেন না, তাহলে হচ্ছে যে আমরা আচ্ছা দেখি, আমরা দেখবো। হ্যাঁ, সমস্যা নেই। আর আগামী কালকে ক্লাস আপনাদের হচ্ছে না, আগামী পরশু দিনে ক্লাস হবে। ঠিক আছে, আপনারা চাইলে লিভ নিতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ।